ভাগবত দিব্য আলোকে ভাগবত তত্ত্বমাহাত্ম্যে মনুষ্যত্ব অর্জন বিষয়ের আজকের আলোচনার বিষয়বস্তু। শুধু ভগত মণ্ডলী, আমাদের এই শরীরের মধ্যে তিনটি মূল বস্তু বিদ্যমান। একটি শরীর, দ্বিতীয়টি মন, অপরটি আত্মা। শরীর হল প্রপঞ্চময় অনুভূতি শূন্য অচৈতন্য পদার্থ। মন হল মননশীল। আত্মা হল সচ্চিৎ আনন্দময়ের অংশ। মানুষ যখন দেহ স্তরে পদার্থ স্তরে অবস্থান করে তখন সেই মানুষকে মানুষ না বলে ঋষিরা বললেন সে পশু স্তরে। যখন মানুষ মননশীল হয়, এই মননটা কি? কে আমি? আমার আত্মা অনুভূতি কি? আমি কোথা থেকে এসেছি? আমার জীবনের লক্ষ্য কি? এই অথত ব্রহ্ম জিজ্ঞাসা যার মনে মনন হয়, তিনি মনুষ্য স্তরে উত্তীর্ণ হন, তাকে মানব বলে। এই মননের দ্বারা মনুষ্যত্ব অর্জনের পরে মানুষ যখন আত্মজ্ঞান, আত্ম অনুভূতি, আত্ম চৈতন্য শক্তি লাভ করে, তখন এই মানুষকেই বলা হয় দেব মানব। তিনি দেবতার আসনে আসীন হন। অর্থাৎ পশুত্ব, মানবত্ব, দেবত্ব, এই তিনটি জিনিস দেহ, মন, আত্মা, তিন স্তরে আমাদের বিভাবিত করা। একটু লক্ষ্য করলে বুঝবেন, আমাদের বহিরের শব্দ, স্পর্শ, রূপরস, গন্ধ, এই বহির বিষয় থেকে উন্নত হলো ইন্দ্রিয়। ইন্দ্রিয় ছাড়া রং, রূপ, রস এগুলি কখনো আস্বাদন করা যায় না, অনুভূতিতে আসে না। চোখ ছাড়া কি দর্শন করা যায়? কর্ণ ছাড়া কি শ্রবণ করা যায়? স্পর্শ ছাড়া কি স্পর্শ অনুভূতি আসে? এজন্য বহির শব্দ, স্পর্শ, রূপরস, গন্ধ এর থেকে শ্রেষ্ঠ হলো ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ হলো মন। কারণ এক একটি ইন্দ্রিয় এক একটি বিষয় ভোগ্যকে উপলব্ধি করতে পারে। চোখের রূপ দর্শন ক্রিয়া, চোখ শুনতে পায় না তো। শ্রবণের কর্ণের, সে শ্রবণ করতে পারে কিন্তু দর্শন করতে পারে না। জিহ্বা রসাস্বাদন করতে পারে কিন্তু জিহ্বা দর্শন করতে পারে না। এক একটি ইন্দ্রিয়ের এক একটি গতাগতি। কিন্তু মন একই সাথে এই পাঁচটি ইন্দ্রিয়ের রস চিন্তনে, মননে, স্মরণে অনুভূতি করতে পারে। তাই ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ হলো মন। মনের থেকে শ্রেষ্ঠ হলো বুদ্ধি। কথাগুলি সাধনের কথা, একটু মনোযোগ দিয়ে শুনলে, এর ভেতরে প্রবেশ করলে আপনার তত্ত্ব অনুভূতি আনন্দ পাবেন। মা কথা বলো না। মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ কেন? মনটা এখন প্রবৃত্তির স্তরে না নিবৃত্তি স্তরে? মনটা এখন কোন সুচিন্তায় রত অথবা কোনো বিষয় চিন্তারত? মনের এই অবস্থানটা নির্ণয় করে বুদ্ধি। তাই মনের থেকে শ্রেষ্ঠ হলো বুদ্ধি। বুদ্ধির থেকে যিনি শ্রেষ্ঠ তিনি হলো অহম। অহমটা কি? এই যে আমি আছি, আমি কথা বলছি, এই বোধটা চয়ন হচ্ছে যে স্তর থেকে, ওটা হলো অহম। অহম না থাকলে আমি আছি এই কথাটি আমি বলতে পারতাম না। সেই অহম স্তর থেকে এটা অনুভূত হচ্ছে যে আমি আছি, আমি বাক্য বলছি, আমি মত বিনিময় করছি আপনাদের সাথে। এটা অহম। এই অহমের ঊর্ধ্বে যিনি,
তিনি সচ্চিদানন্দের চিদানন্দ অংশ আত্মা। আমরা কিন্তু এই প্রভেদটা, এই ভেদটা লক্ষ্য করি না বিধায় আমরা নিজেকে জানতে পারি না, নিজেকে আবিষ্কার করতে পারি না, নিজেদের মনুষ্যত্ব অর্জনে ব্যর্থ হই এই স্তরগুলো জানি না বিধায়। এই আত্ম চৈতন্যের মধ্যে আবার একটি জড় অংশ আছে। সেই জড় অংশটা আমাদের আত্ম চৈতন্য সত্তার দিকে, আমাদেরকে সেই চৈতন্য সত্তায় উপলব্ধি করতে যেটা বাধাগ্রস্ত করে সেটি জড় চেতনা। এখন লক্ষ্য করুন, মানুষের মধ্যে শরীরের স্তরে শুধু কামনা বাসনা, ভোগ্য, ইন্দ্রিয় সুখ, অনিত্য বিষয়বস্তুতে আমার মতো মাদিসন যারা রত, তাদেরকে শাস্ত্রে বলছে তোমাকে পশু বললেও পশুদের লজ্জা দেয়া হয়। আমি যদি শুধু আহার, নিদ্রা, ভয়, মন্থন, জগতের কামনাসক্ত বিনাশশীল জড় পদার্থের প্রতি আসক্তিময় হয়ে আমার জীবনকে পরিচালনা করি, ঋষিরা বললেন মানুষ রূপী পশুত্বের থেকে তুমি হীন। তোমাকে মানুষ বললে পশুরা লজ্জা পাবে। কেন? পশুদের মধ্যে থেকে পশুদের স্বভাব ওরা কখনো পরিত্যাগ করে না। কিন্তু মানুষ যদি মনুষ্য স্তরের সুযোগ পেয়ে ঈশ্বরের মহতি দুর্লভ একটা জন্ম পেয়ে শুধু আহার, নিদ্রা, ভয়, মন্থন, কামনা ভোগ করে যায়, তাহলে সেই মানুষটা পশুত্বের স্তরের নিচে কেন? পশুরা তারা ধীরে ধীরে প্রমোশন হচ্ছে, অর্থাৎ পশুত্ব স্তর থেকে ধীরে ধীরে তারা মনুষ্য স্তরে উত্তীর্ণ হচ্ছে। আমরাও কিন্তু একদিন বানর ছিলাম। আধুনিক বিজ্ঞান বলছে বিবর্তনবাদের মধ্যে দিয়ে আজকের এই সভ্য মানুষ, অর্থাৎ মানুষ বানর এবং গাভী, এর পরবর্তী জন্ম সংস্কার হতে হতে বিবর্তন হতে হতে মানুষ হয়েছে। অর্থাৎ পশুরা ধীরে ধীরে মনুষ্য জন্মের দিকে প্রমোশন হচ্ছে, আর মানুষ মনুষ্যত্বর জন্ম পেয়ে পশুত্ব আচরণ করে ধীরে ধীরে পশুত্বের দিকে গমন করছে। আমাদের ডিমোশন হচ্ছে, ওদের প্রমোশন হচ্ছে। তাই আমার মতো মাদিস ও ভোগবাদী মানুষকে, জড় অনিত্য সুখভোষিত মানুষকে পশু বললেও পশুরা লজ্জিত হয়ে যায়। এই কেশবপুরেই গত 4 বছর আগে একটা দৃষ্টান্ত, ওখানে আমি ভাগবত পাঠ করতে গেছি, সকালবেলা ফলো করে একটা খবরের কাগজে বেরিয়েছে কি জানেন, একটা মা তার অনাকাঙ্ক্ষিত সন্তান জগতের আলো দেখাবে না বলে জন্মের পরে সেই মা পেপারে মুড়ে তার নবজাতক সন্তানকে একটা আখ খেতে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং 2টি কুকুর এই দৃশ্যটা দেখে ওই বাচ্চাটিকে সারা রাত পাহারা দিয়েছে অন্যান্য জীবজন্তুর হাত থেকে। যখন সূর্য উদয় হয়, প্রভাত হয়, তখন একটি কুকুর পাহারা দিয়েছে, আরেকটি কুকুর জন অরণ্যে গিয়ে একটা মানুষের কাপড় ধরে টেনে এনে শিশুটিকে তার কাছে দিয়ে তারা মাথা নত করে চলে যায়। এদিন কি মানব সভ্যতা লজ্জা পায়নি যে আমরা মনুষ্যত্বের স্তরের নিচে নেমে গেছি? একটা বাঘিনী তার বাচ্চাকে প্রতিপালন করে, কিন্তু একটা মা আল্ট্রাসাউন্ড করে যদি দেখে তার গর্ভ কন্যা সন্তান এসছে, তাকে গর্ভের মধ্যে হত্যা করে। এটা মনুষ্যত্বের পরিচয় না তো? ভাই যদি ভাইয়ের বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে যদি নির্যাতনের শিকার করে, এটা তো মনুষ্যত্বের পরিচয় না। এই জন্য আমরা বর্তমান সময়ে এমন একটা কর্মধারার মধ্যে গতাগতি করছি যেটা আমাদের পশুত্বের স্তরের থেকেও আমরা নিচে গেছি। ঋষিরা এখানে বললেন তোমাকে উন্নীত হতে হবে পশুত্ব থেকে মনুষ্যত্বে। ধর্মটা তো আর কিছু নেই যে ঢাকঢোল, এই যে আরতি, প্যান্ডেল, পূজা পার্বণ। ধর্মের 2টি দিক আছে, একটু লক্ষ্য করতে হবে। একটা হলো বহিরঙ্গ দিক, একটা হলো অন্তরঙ্গ দিক। সমুদ্রের উপরিভাগে অথই জলরাশি, সমুদ্রের উপরিভাগের অথই জলরাশিতে কেউ যদি মণিমুক্তা খুঁজে বেড়ায়, সে পাবে না তো। মণিমুক্তাটা আছে সমুদ্রের গভীর তলদেশে ডুবুরি হয়ে ওই ঝিনুক শুক্তি কুড়িয়ে ওর মধ্যে থেকে মুক্তাটা পেতে হয়। ধর্মের তেমনি 2টো দিক। এই যে ছেলেরা কষ্ট করে প্যান্ডেল করেছে, এই যে আলোকসজ্জা করেছে,
বিভিন্ন অনুষ্ঠানমালা হচ্ছে, এখানে উৎসব হচ্ছে, মানুষের মধ্যে একটা একত্ব আনন্দে উদ্ভাসিত হয়েছে। এটা ধর্মের বাহিরের দিক, কিন্তু ধর্মের অভ্যন্তরীণ গভীরের দিকটা হলো এই আধ্যাত্ম অনুশীলন। এই যে ধর্মকথা আলোচনা হচ্ছে, এই আলোচনার দ্বারা আমরা যদি পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ না হতে পারি, তাহলে ধর্মের গভীরতা আমরা গ্রহণ করতে পারি না। আমি জানি না মা তোমাদের হৃদয়ে কথাটি দিতে পারছি কিনা। অনুষ্ঠান মানে ধর্ম না তো। লাইট, এই যে এতগুলো লাইট, এতগুলো আলো, এই আলো বাইরের আধার দূর করতে পারে, আমার অজ্ঞান আধার দূর করতে সক্ষম না এই আলো। এই জন্য চাই আমাদের ধর্মীয় অনুভূতির চৈতন্য আলো। যাজ্ঞবল্ক্য ঋষির কাছে রাজর্ষি জনক জিজ্ঞাসা করেছিলেন, কা জ্যোতি, প্রকৃত আলো কোনটি? ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন, সূর্য প্রভাই হলো জ্যোতি, সূর্য সমস্ত আলোর উৎস, সূর্য প্রভাই হলো জ্যোতি। ঋষিকে প্রশ্ন করলেন রাজর্ষি জনক, যখন সূর্য অস্তমিত হয় তখন কোনটা জ্যোতি? বললেন তখন চন্দ্রই হলো জ্যোতি। নীলিমায় যে চাঁদের উদয় হয় তখন চাঁদই হলো জ্যোতি। বলে যখন চাঁদের অভাব হয়, চাঁদ অস্তমিত হয়, বললেন তখন অগ্নি হলো জ্যোতি। বললে যখন অগ্নি থাকে না, অগ্নির অভাব হয়, বললেন তখন শব্দই জ্যোতি। আধারে শব্দই আমাদের পথ নির্ণয় করে। যেখানে বললেন চন্দ্র নেই, সূর্য নেই, অগ্নি নেই, শব্দ নেই, সেখানে কি জ্যোতি? বললেন আত্মার চেতনাই হলো প্রকৃত জ্যোতি। কথাটি অত্যন্ত ঋষি শাসিত মার্মিক কথা। আমাদের এই আত্মার চৈতন্যই হলো প্রকৃত জ্যোতি। বাইরের আলোয় বাহিরের আধার দূর হতে পারে, আমাদের ভেতরে যে অজ্ঞানতম আধার রয়েছে এটা দূর করতে গিয়ে ধর্মের গভীরে সাধনে মনোনিবেশ করতে হবে, তত্ত্বের দিকে মনোনিবেশ করতে হবে। তথ্য নয়, তথ্য আর তত্ত্ব দুই জিনিস। খলিশখালীতে পূজা হচ্ছে, 3 দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে, এত আলোকসজ্জা হয়েছে, এই বরেণ্য ব্যক্তিরা এসছে, এটা তথ্য। কিন্তু এই ধর্মীয় অনুষ্ঠান দ্বারা শাস্ত্রের অনুশাসনগুলো আমাদের হৃদয়ে গ্রহণ করে যখন ওইরূপ চর্চায় আমাদের জীবনটাকে আমরা ধর্মীয় অনুভূতি জ্ঞানের পথে পরিচালিত করব, এটাই হলো তত্ত্ব। আর এগুলো সব তথ্য। এই জন্য আমরা খুব বেশি তত্ত্বের দিকে দৃষ্টি দেই না, আমাদের তথ্যের দিকে দৃষ্টি আছে। সমুদ্রের উপরিভাগে জল আছে, ওখানে মণিমুক্তা পাওয়া যায় না, গভীরে ডুব দিতে হবে। আজকে সেই তত্ত্বটি বলবার জন্য সামান্য একটু সময়, 103 জ্বর আমার শরীরে। ডাক্তার তো বললেন এই ঠান্ডায় তুমি গেলে বাঁচবে না, টনসিল, সাইনাস সবকিছু। তবে এই ছেলেদের ভালো লেগেছে, এদের অল্প বয়স, এদের প্রেরণা আছে, এদের বকাও যায়, ভালোবাসাও যায়, শাসন করাও যায়, সোহাগ করাও যায়। ওদের অনুরোধের জন্য এই অসুস্থ শরীরে এসছি, বেশিক্ষণ হয়তো কথা বলতে পারবো না, তবু একটু এই তত্ত্বের দিকে আপনার মনোযোগ দেন এবং এই তত্ত্বটা আমরা অনুভূতি করি যে আমাদের মানুষ হতে হবে। একটা কথা বলি, আপনি কালী ভক্ত, আপনি কৃষ্ণ ভক্ত, আপনি গৌরাঙ্গ ভক্ত, আমার মতে আপনি আগে কতটা ধার্মিক এইটা আপনার পরিচয় না, আপনি আগে কতটা খাঁটি মানুষ এইটাই আপনার আগে পরিচয় হওয়া উচিত। আমরা কতটা ধার্মিক এ পরিচয়ের আগে আমাদের এই পরিচয়টি দিতে আমরা কতটা খাঁটি মানুষ হতে পেরেছি। আকারে মানুষ হলেও আমাকে মনুষ্যত্বটা অর্জন করতে হয়। শুধু ভক্তমণ্ডলী, এই মনুষ্যত্ব অর্জনের জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি 5টি জিনিসের। মনুষ্যত্বটা অর্জন করতে গেলে মনুসংহিতা বলতে আমাদের 5টি গুণাবলী আমাদের মধ্যে থাকতে হবে, নাহলে আমি মনুষ্য ইচ্ছাস্ত্রে উত্তীর্ণ হতে পারি না। আর এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমি মনুষ্যত্ব অর্জন না করে জগৎ থেকে চলে যাই, তাহলে আমি মহতি বিনষ্টি করলাম, ভগবানের দেওয়া এই দুর্লভ মহতি জন্মটা আমি নষ্ট করলাম। এই জন্য না, আমাকে জবাবও দিতে হবে। আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে। একজন সাধক মন্দির থেকে প্রার্থনা করে বেরোচ্ছেন, আর একজন অসাধু ব্যক্তি তাকে উপসম্পদ করবার জন্য, উপহাস করবার জন্য বলছেন, সাধু বাবা, তোমার পিছে পিছে মন্দির থেকে বেরোবার পর একটা কুকুরও তোমার সহযাত্রী হয়েছে, দেখেছো কি তোমার পেছনে একটা কুকুর আছে? বলে হ্যাঁ বাবা, লক্ষ্য করেছি। বলে তুমি বলো তো, তুমি বড় না কুকুরটা বড়? আমরা হলি তো আমাদের ক্রোধ আসতো, আমরা ঝগড়া করতাম, কিন্তু জ্ঞানী তো, সাধক তো, উনি একটু চিন্তা করে বললেন, বাবা আমার যিনি সৃষ্টিকর্তা, ওই কুকুরটার সৃষ্টিকর্তা একই।
আমার মধ্যে যে চৈতন্য অনুচৈতন্য আত্মা আছে, ওর মধ্যে সেই একই আত্মা। আমি যদি মনুষ্যত্ব অর্জন না করে এই জগৎ থেকে বিদায় নিয়ে ঈশ্বরের কাছে ফিরে যাই, তাহলে ঈশ্বরের কাছে বিচারের দিনে আমি ওই কুকুরটার থেকে নিচু হয়ে যাব। তাই চিন্তা করছি তোমাকে কি উত্তর দেব, আমি বড় না কুকুরটা বড়? কারণ কি জানো, কুকুরটা মারা যাওয়ার পরে ওর সত্তাটা পরমেশ্বরের কাছে যাওয়ার পরে ঈশ্বর ওর কোনো কর্মের হিসাব চাইবেন না, কিন্তু আমার প্রত্যেকটি কর্মের হিসাব ঈশ্বর চাইবেন। আমি চিন্তায় পড়ে গেছি, আমি যদি মনুষ্যত্ব অর্জন না করি তাহলে ঈশ্বরের কাছে আমার থেকে ও বড় হয়ে যাবে। এই প্রশ্নটা শুনে এই অজ্ঞানতম আসরিক প্রবৃত্তি সম্পন্ন মানুষটা হাত জোর করে বলেছিলেন, আমি আর কখনো সাধুদেরকে এরকম উত্ত্যক্ত করব না। যে উত্তরটা দিয়েছেন এটা আমার বিবেকের মধ্যে না একটা আঘাত এনেছে। তাই তো কুকুর তো তার স্বভাব পরিত্যাগ করে না, আগুন তো তার দহিকা শক্তি কখনো পরিত্যাগ করেনি, একটি নিম্ন ফল তার তিক্ততা তো কখনো ত্যাগ করেনি, পৃথিবীর যা কিছু স্বকীয়তা বজায় রেখেছে। একমাত্র মানুষ আজ মানুষ নেই। এই মনুষ্যত্ব অর্জনই হলো ধর্মের সংজ্ঞা। 5টি জিনিস অর্জন করলেই আমরা মানুষ হতে পারি। আমরা আসুন মনুসংহিতা থেকে সেটা জানবার চেষ্টা করি। প্রথমে হলো অহিংসা। আমাকে মানুষ হতে গেলে হিংসুক নয়, আমাকে অহিংসুক হতে হবে। অহিংসা, অচৌর্য, সুচিতা, সংযম, সত্য, এই 5টা জিনিস বিদ্যমান থাকলেই তাকে পূর্ণাঙ্গ একজন মানুষ বলা যায়। মা লক্ষ্য করো, আলোচনাটা যদিও লীলা কথা না, এটা দামোদর মাস, আমি মনে করছি একটু লীলা কথায় প্রবেশ করব, কিন্তু কেন জানি না এই বিষয়টি আমার মনে আজকে উদয় হয়েছে, আমি সেটাই আলোচনা করছি। একটু লক্ষ্য করতে হবে, অহিংসা, অচৌর্য, অচৌর্য মানে চুরি না করা, অহিংসা, অচৌর্য, সুচিতা, সংযম, সত্য, এই 5টি বস্তু তত্ত্ব, গুণতত্ত্ব যার মধ্যে বিকাশ বা প্রকাশ ঘটেছে তাকেই প্রকৃত মানুষ বলা যায়। আর প্রকৃত মানুষ হলেই আমি প্রকৃত ভক্ত হতে পারি। প্রথমে বলা হয়েছে অহিংসা। আমি আমার ডান হাতটাকে তো হিংসা করি না, বাম হাত কখনো ডান হাতটাকে হিংসা করে না, কারণ জানে যে সে আমারই অঙ্গ। একটি মানুষ যখন প্রত্যেকটি মানুষের মধ্যে সেই পরম স্রষ্টার দিব্য বিদ্যমানতা দর্শন করে যে তার মধ্যেও ঈশ্বর আছে, অন্যকে আঘাত দিলে আঘাতটা আমার কাছে ফিরে আসবে, অন্যকে দুঃখ দিলে দুঃখটা আমার কাছে ফিরে আসবে। নিউটন বলেছিলেন ক্রিয়া ইজিক্যাল টু প্রতিক্রিয়া। একটা দোলনা তুমি যত জোরে ধাক্কা দেবে দোলনাটা তোমার কাছে তত জোরে ফিরে আসবে। তুমি যত প্রাণীকে হিংসা করবে তুমিও হিংসার দ্বারা আক্রান্ত হবে। তোমার ভেতরে যত অপ্রেম থাকবে তুমিও সারাটা জীবন অপ্রেম পেয়ে যাবে। তুমি যদি অন্যের অমঙ্গল চিন্তা করো তোমার জীবন কখনো মঙ্গলময় হবে না। তাই মনুষ্যত্ব অর্জনের প্রথম সংজ্ঞাটি আমাদের হিংসা পরিত্যাগ করতে হবে। নিজের বুকে হাত দিয়ে নিজের বিবেকের সত্তার কাছে প্রশ্ন করুন তো এটা পাচ্ছি কিনা আমরা। আপনি বলবেন যুগ বদলে গেছে, এখানে হিংসার বদলে হিংসা ছাড়া এই যুগে বেঁচে থাকা যাবে না, সংজ্ঞাটি ঠিক নয়। জাতিসংঘ সৃষ্টি হয়েছিল পৃথিবীর শান্তির জন্য, ইরাক যুদ্ধ আমেরিকা করেছিল শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু বর্তমান কালে অস্ত্র দিয়ে যুদ্ধ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা কেউ করতে পারেনি। এই কথাটা আজও অম্লান, এই কথাটা আজও ইউনিভার্সাল ট্রুথ। সেটা হলো হিংসার দ্বারা হিংসাকে জয় করা যায় না, প্রেমের দ্বারাই হিংসাকে জয় করা যায়। এই প্রেমের শ্রীমূর্তি, মঙ্গলময় মূর্তি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য সারা পৃথিবীতে এই প্রেম ধর্ম প্রচার করে বিশ্বকে কাঁপিয়ে বলেছিলেন প্রেম হলো যুগ ধর্ম, প্রেমের দ্বারাই বিশ্ব সভ্যতা জাগতে পারে। আজকে জাতিসংঘ, বিশ্বের নেতৃবৃন্দ ভারতবর্ষের শ্রীমান মহাপ্রভুর এই প্রেম ধর্মকেই গ্রহণ করবার জন্য পৃথিবীতে দর্শনের দ্বারা গবেষণার দ্বারা চেষ্টা হচ্ছে। হিংসার দ্বারা হিংসাকে কখনো জয় করা যায়নি। আজও পৃথিবীতে আগুনকে নিবাপিত করবার জন্য জল ছাড়া অন্য কোনো বস্তু আবিষ্কার হয়নি। জল ছাড়া আগুন নেবে না, প্রেম ছাড়া হিংসাকে জয় করা যায় না। এই কথাটা চৈতন্য দর্শন, মহাপ্রভুর দর্শন। শ্রীমান মহাপ্রভু তার সমগ্র জীবনব্যাপী এই গৌর সুন্দর প্রেমের ধর্মের দ্বারা সারা বিশ্বকে কাঁপিয়েছিলেন। আজকে জানেন সারা পৃথিবীতে এই হরে কৃষ্ণ মহামন্ত্র, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ইস্কনের দ্বারা, গৌড়ীয় মঠের দ্বারা সারা পৃথিবীতে আজ মার্কস দর্শন, আমাদের যে অন্যান্য দর্শনগুলো ছিল মুখ থুবড়ে পড়েছে। ইউরোপীয় সভ্যতা
আমাদের মার্কস দর্শন, লেনিন মার্কসবাদ সব মুখ থুবড়ে পড়েছে, তাকিয়ে আছে এই পুত পবিত্র ভারতবর্ষের আর্য দর্শনের দিকে। আর্য দর্শনই পারে পৃথিবীকে নব আলোকে উদ্ভাসিত করতে। আপনারা গর্বিত হিন্দু জাতি, সারা পৃথিবীতে আজকে এই দর্শনের দিকে তাকিয়ে আছে, সনাতন দর্শনের দিকে সারা পৃথিবী। এই জন্য আজকে যেখানে এই বাংলাদেশে অনেক নিম্ন জাতি হিন্দুদের তাদের অর্থের লোভ দেখিয়ে খ্রিস্টানরা তাদেরকে খ্রিস্টান করে নিচ্ছেন, সেখানে ওই আমেরিকায়, ওই জার্মানিতে, ওই ইউরোপে হাজার হাজার খ্রিস্টান তিলকমালা চর্চিত করে গৌসুন্দরের নামে রাজপথে হরে কৃষ্ণ বলছে। এইটা এই কারণে আর্য সভ্যতাই পারে মানুষের জীবনকে শান্তি কল্যাণ দিতে। কিন্তু আমাদের ঘরে সূর্য উঠল, আমরা তাকে চিনলাম না। আমাদের ঘরে গৌর এলো, আমাদের ঘরে শ্রীকৃষ্ণ লীলা করলো, আমরা চিনতে পারিনি। যে আমেরিকার মেয়েরা সারা রাত নাইট ক্লাবে স্বল্প বস্ত্র পরে মদ খেয়ে নৃত্য করছো, মায়াপুরে দেখুন সেখানে আজকে তারা আরতি করছে, লাল করে সাদা সরে শাড়ি পরে তিলক কেটে তারা গৌর সুন্দরের সন্ধ্যার আরতি করছে। এই দৃশ্য দেখলেই মনে হয় আমাদের যে সমস্ত সভ্যতা পৃথিবীতে তাকিয়ে আছে আর্য সভ্যতার দিকে, কিন্তু আমাদের লক্ষ্য নেই। শুধু ভক্তমণ্ডলী, পৃথিবীর সংকট দূর হতে পারে না। আজকের রাজনীতি, আজকের সমাজনীতি, আজকের অর্থনীতি সারা পৃথিবীকে শান্তি দিতে পারি নাই। শান্তির অভয় বানিয়ে হলো অহিংসা। সারা পৃথিবীতে একজন মানুষের নাম আজ উচ্চারণ হয় বিশ্ববরেণ্য, তিনি হলেন মহাত্মা গান্ধী, অহিংসবাদী নেতা। এই মহাত্মা গান্ধী তিনি মানুষকে হত্যা না করে, রক্ত না ঝরিয়ে অহিংসার দ্বারা তিনি যে নিদর্শন রেখেছেন, পৃথিবীতে আজ এমন কোন নেতা তৈরি হয়নি যিনি এতটা শক্তি মানুষের প্রাণে সঞ্চয় করতে পেরেছিলেন। কারণ প্রকৃত প্রেমেরই শক্তি আছে, হিংসার শক্তি নেই। হিংসা কখনো শক্তিমান হতে পারে না, প্রেমের শক্তি আছে। আপনার একটা নিদর্শন শুনুন। শ্রীমান মহাপ্রভু ঝাড়খণ্ড জঙ্গল দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রেমাসিক্ত হয়ে কীর্তন করতে করতে যাচ্ছেন। এই তো 500 এখান থেকে 23-24 বছর আগের ঘটনা। শ্রীমান মহাপ্রভু যেতে যেতে কি হয়েছে জানেন? বাবা লক্ষ্য করুন, প্রেম ধর্মের স্বভাবটি। 7টা বাঘ মহাপ্রভুকে দেখছে, কোনো গল্প নয়, মহাপ্রভুর জীবন চরিত্র। 7টা বাঘ মহাপ্রভুকে দেখে না, মহাপ্রভুকে ঘিরে ধরেছে। মহাপ্রভু চোখ মেলে দেখে তার সামনে 7টা বাঘ তাকে ঘিরে ধরেছে। মহাপ্রভু হাত তুললেন, নয়নে প্রেমাস্ত্র কৃষ্ণ ভাবে বিগলিত হয়ে সেদিন বাঘের দিকে হাত তুলে মহাপ্রভু বলেছিলেন, ওরে কত জন্ম জন্মান্তরের পাপের কারণে পশুত্ব জন্ম পেয়েছিস, আয় একবার হরি বল, একবার কৃষ্ণ বল। এই ব্যাগগুলিকে মহাপ্রভু নয়নসিক্ত কৃষ্ণ প্রেমে যখন আহ্বান করলেন, আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন। প্রেমের শক্তি। মহাপ্রভুকে ঘিরে তারা হিংসা ভুলে মহাপ্রভুকে প্রদক্ষিণ করে নৃত্য করতে শুরু করলো। 7টা বাঘ, শুধু বাঘ নয়, হরিণগুলো এসে বাঘের সাথে একত্রিত হয়ে তারা চুম্বন করতে লাগলো, মহাপ্রভুকে ঘিরে পরমানন্দে নৃত্য করতে লাগলো। মহাপ্রভু এই রঙ্গ দেখে হাসলেন আর বললেন, কৃষ্ণ প্রেমের কি মহিমা, ভগবত প্রেমের কি মহিমা। পশুরাও পশুত্ব ভুলে আজ কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়েছে। মহাপ্রভু এই রঙ্গ দেখতে দেখতে চলে যাচ্ছেন, আর প্রভুর প্রতি আকর্ষণে বাঘগুলো মহাপ্রভুর পিছনে পিছনে চলছেন। প্রভু বললেন, তোমরা জঙ্গলেই থাকো, এটাই তোমাদের আশ্রয়। প্রভু বিদায় নিলেন। এরপরে কি হলো জানো মা? এরপরে যে ঘটনাটা, সেটা বলতে গিয়ে না বুকের মধ্যে বেদনাত্ম হয়, আমরা পারলাম না। এই ব্যাঘ্রগুলি আপনারা জানেন, এরা মাংসভোগ প্রাণী। বাঘ তো মাংস ছাড়া বাঁচতে পারে না, শিকার ছাড়া এরা কোনো কিছু আহার্য গ্রহণ করে না। এই বাঘগুলো কৃষ্ণ প্রেম পেয়ে, গৌর হরির প্রেম পেয়ে তারা 15 দিন পর্যন্ত না খেয়েই ছিল, কারণ ওদের দ্বারা আর হিংসা কর্ম হয়নি। ওই প্রেমসিক্ত হওয়ার পরে ওদের দ্বারা কোনো প্রাণী শিকার আর সম্ভব হয়নি। 15 দিন পরে বাঘের জৈব কোষ পরিত্যাগ করে এরা গোলক বৃন্দাবনে মহাপ্রভুর কৃপা লাভ করে চলে গিয়েছিলেন। এরা আর হিংসা প্রকাশ করতে পারেনি। এরা আর কোনো প্রাণী শিকার করে তাদের মাংসও খেতে পারেনি। এদের ব্যাঘ্রের জৈব কোষ পরিত্যাগ করে এরা সবাই চরম গোলক বৃন্দাবনে গোবিন্দের কাছে চলে গিয়েছিলেন। এটা মহাপ্রভুর প্রেম ধর্মের একটি নিদর্শন। আমি নিবেদন করব যে এই মহাপ্রভুর চৈতন্যদেবের যে প্রেম ধর্ম, এই প্রেম ধর্মই সেদিন পেয়েছিল। রাম অবতারে, কৃষ্ণ অবতারে তিনি অসুর বিনাশ করেছিলেন, কিন্তু কলিতে জগায় মাদাইকে তিনি প্রেমস্ত্র দিয়ে বশ করেছিলেন।
সেখানে তাদের মস্তক ছেদন করতে হয়নি, কোনো অসুরকে বিনাশ করতে হয়নি। মহাপ্রভু বলেছিলেন প্রেমই একমাত্র যথেষ্ট পৃথিবীকে জয় করবার। আর এই শ্রীমান মহাপ্রভু শুধু ভারতবর্ষ নয়, আর সারা পৃথিবীর লক্ষ্য, যিনি দুবাহু তুলে অস্ত্র সংবরণ করে অশ্রু জলে শুধু নাম ও প্রেমে জগৎকে প্লাবিত করলেন। এই প্রেম ধর্মটাই আজকে সারা বিশ্বের লক্ষ্য। আমি আপনাদের এইটুকু নিবেদন করব, মানুষ হতে গেলে মানুষকে হিংসা পরিত্যাগ করতে হবে, তাকে প্রেমের মন্ত্রে দীক্ষা নিতে হবে। এই প্রেম ধর্মটাই হলো ধর্মের প্রথম সংজ্ঞা। যার মধ্যে প্রেম নেই তিনি খাঁটি মানুষও নন, তিনি খাঁটি ধার্মিকও নন। আপনি যদি বলেন শ্রীকৃষ্ণ তাহলে অর্জুনকে কেন এই হিংসাত্মক যুদ্ধ কর্মে রত করেছিলেন, আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ভগবানও তো কুরুক্ষেত্রের রণাঙ্গনের মহানায়ক হয়ে অর্জুনকে, এই বাবা কথা বলো না, অর্জুনকে যুদ্ধ করবার জন্য প্রেরণা দিয়েছিলেন। আপনারা এই প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে যুদ্ধের দ্বারাও তো একটা শান্তি প্রতিষ্ঠা হয়, তাহলে যুদ্ধটা কি দরকার নাই? শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন এই মর্মে, সেটা হিংসার জন্য নয়। অর্জুনকে বলেছিলেন যে তুমি উপলক্ষ মাত্র, তুমি হিংসার দ্বারা যুদ্ধ করবে না। তাই ব্রহ্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, বিভূতি, বিশ্বরূপ দর্শন দ্বারা অর্জুনকে বুঝিয়েছিলেন তুমি কাকে হত্যা করতে পারো না, তুমি নিমিত্ত মাত্র। তুমি হিংসার দ্বারা যুদ্ধ করো না, তুমি প্রেমের জন্য যুদ্ধ করো, শান্তির জন্য যুদ্ধ করো, কর্তব্যের জন্য যুদ্ধ করো। আপনাদের একটা মার্মিক কথা বলি, ক্রিয়াটা বন্ধনের কারণ না, আসক্তি ফলাশক্তিটাই বন্ধনের কারণ। অর্জুন যুদ্ধ করেছিল হিংসা দিয়ে নয়, অর্জুনের যুদ্ধটা ছিল মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। এই মঙ্গল কল্যাণ ফলাশক্তি, অর্জুনের কোনো আসক্তি ছিল না যুদ্ধের দ্বারা সে কি পাবে কি হারাবে। শ্রীকৃষ্ণ এই কথাই তাকে বুঝিয়েছিলেন তুমি শুধু কর্তব্য কর্ম করো, ফলাশক্তি করো না। এই গীতার উপদেশটা যতদিন আমরা না বুঝবো ততদিন কর্মতত্ত্বটা আমরা জানতে পারবো না। কর্মান্নে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মে তোমার অধিকার, ফল বা আসক্তিতে তোমার যেন অধিকার না আসে। আসক্তি, কর্তৃত্ব, ফলাশক্তি ত্যাগ করলে সারা পৃথিবীর মানুষকে আপনি হত্যা করলেও আপনার কোনো পাপ হবে না। সেই নিদর্শনটা এই গীতায় জানিয়েছে। আসুন আলোচনা করি। কি বলছেন? সূর্য উদয় হলে সূর্য ক্রিয়া করছে, সূর্য পৃথিবীকে জ্যোতি কিরণ দিচ্ছে। এই সূর্যের আলোতে কেউ প্রার্থনা করছে, কেউ ভাগবত পাঠ করছে। আবার সূর্যের আলোতে কেউ যদি জাল দলিল লেখে, আপনি বলুন তো এই জাল দলিলের পাপটা অথবা সূর্যের আলোকে যে ভাগবত পাঠ করছেন সাধক, এই পুণ্য বা পাপটা সূর্য কোনোটাই নেয় কিনা? সূর্যের আলোতেই তো জাল দলিল লেখা হচ্ছে, আবার সূর্যের আলোতেই ভাগবত পাঠ করা হচ্ছে। সূর্য বললেন আমার কর্ম ক্রিয়া করা, আলো জগৎকে প্রদান করা। আমি পাপ বা পুণ্য এর কোনোটার জন্য আমার আসক্তি বা কর্তৃত্ব ফলাশক্তি নেই। তাই আমার আলোতে কেউ পাপ করলে, আমার আলোতে কেউ পুণ্য করলে ওই পাপ পুণ্যর কর্তৃত্ব বা ফলাশক্তিটা আমি নেই না, বিধায় পাপ পুণ্য আমার কাছে আসে না। একটু কর্মযোগটা আমাদের জানতে হবে, আমরা কর্মযোগটা ভুলে গেছি। আজকে সবাই ভক্তি প্রেমযোগটাই বেশি আলোচনা করি, কর্মযোগটা আমরা বেশি ফলো করি না। কর্মই প্রকৃত আমাদের পথ দেখাতে পারে, ভক্তি প্রেমের পথ। কর্মটা কেমন? ভাগীরথী গঙ্গা, ভাগীরথী গঙ্গা স্রোতস্বিনী হয়ে বইছে, ওর কাজ হলো ক্রিয়া, গঙ্গার কাজ হলো ক্রিয়া করে যাওয়া। কর্ম ফলাশক্তিটা অন্য। এই জন্য গঙ্গার জল নিয়ে কেউ ফসল ফলাচ্ছে, গঙ্গার জল নিয়ে কেউ জীবন ধারণ করছে, কেউ তৃষ্ণার জল গঙ্গা থেকে পান করছে। এগুলো পুণ্যতম কাজ, কিন্তু এই পুণ্যের কর্তৃত্ব অভিমান গঙ্গার নেই। তার একটি মাত্র ক্রিয়া, ভগবান আমাকে মন্দাকিনী রূপে জগতে এনেছেন ক্রিয়া করবার জন্য, আমি কর্মের ফলাশক্তি বা অধিকারী নই। আবার ওই গঙ্গার ঢেউয়ে যদি কোনো মায়ের কোল থেকে বাচ্চাটাকে ঢেউ কেড়ে নেয়, গঙ্গা কেড়ে নিয়ে তাকে সলিল সমাধি করে দেয়, এই পাপটাও গঙ্গা নেয় না। কারণ গঙ্গার কাজ হলো ক্রিয়া করে যাওয়া। কর্মের আসক্তি বা ফলাশক্তি কর্তৃত্ব গঙ্গার নেই। তাই গঙ্গায় কেউ ডুবে গেলেও যেমন গঙ্গা পাপ নেয় না, গঙ্গায় কেউ জীবন ধারণ করলে গঙ্গার পুণ্য নেয় না, কারণ ওর কাজ ক্রিয়া করে যাও। মানুষকে এই কথাটা বলা হয়েছিল তুমি কর্তা নও,
তুমি ফলাশক্তি থেকে কাজ করো না, কোনো আসক্তি বা ফলাশক্তি কর্তৃত্ব পরিত্যাগ করে তুমি যদি নিমিত্ত মাত্র কর্ম করতে পারো, তাহলে তোমায় জগতে বাঁধবে না, তুমি মুক্ত হয়ে যাবে। কথাটি যতদিন না বুঝবো ততদিন কর্মতত্ত্ব আমাদের মধ্যে যাবে না। আচ্ছা, এই পাড়ায় আজকে যদি কেউ খুন হয়, কারো বাড়ি ডাকাতি হয়, চুরি হয়, এই দোষ কি আমার আসবে? আসবে না। কেন জানেন? ওই পাপ পুণ্যটা আমার আসবে না কেন জানেন? ওই কাজের পিছনে আমার কোনো ফলাশক্তি বা আসক্তি, ইন্ধন এগুলি ছিল না। আজ পৃথিবীতে তো কত মানুষ পাপ করছে, কত মানুষ পুণ্য করছে, এর কোনোটাই আমাতে আসছে না কেন? ওই কাজের পেছনে আমার কোনো ইন্ধন, ওই কাজের পেছনে আমার কোনো ফলাশক্তি ছিল না। আমি জানি না এই মার্মিক গীতার কর্মযোগের কথাটা আপনাদের হৃদয়ে আমি পৌঁছে দিতে পারলাম না কিনা, আমি তো অজ্ঞ, আমার সেই সাধন ক্ষমতা নেই। তবু কৃপা করে কথাটি বুঝুন। এই কথাটি যতদিন আমরা না বুঝবো, একটা কথা জেনে নেন, এই সংসারে থাকার একটা বিদ্যা আছে, বিদ্যাটা না জানলে আপনি ফেঁসে যাবেন। এই সংসার আপনাকে বেঁধে ফেলবে। সংসারে থাকার বিদ্যাটা হলো স্ত্রী, পুত্র, পরিজন, তোমার কাছে ওদের যে দাবিটুকু আছে, ওই দাবিটুকু ন্যায্যত তুমি পূরণ করো, তাদের সেবা ও সুখ দাও। তাদের থেকে কখনো সেবা সুখ নিতে চেও না, নিলেই ফেঁসে যাবে, দিলেই মুক্তি পাবে। দেওয়ার জন্যই আশা। আমি এই স্ত্রী পুত্র পেয়েছি কেন জানেন? এদের কাছে আমি ঋণ ছিলাম, ঋণটা পরিশোধ করাবার জন্য আমি এদের কাছে এসেছি। আমার কর্তব্য হলো ওদের আমার কাছে শাস্ত্রত্ব যতটুকু চাওয়া পাওয়া, ওইটা সেবা ও সুখ দ্বারা দান করতে হবে, নিলে হবে না। গীতাতেই বলা হয়েছিল পদ্মপত্রের মতো থাকাটাই সংসারে থাকার বিদ্যা। পদ্মপাতাটা জলে থাকে কিন্তু নিজের মধ্যে জলটা টেনে নেয় না, এই জন্য ভাসে। ওর উপরে জল উঠলে না মনির মতো ঝিকমিক করে, ও জলতরঙ্গে ওটা ফেলে দেয়। কিন্তু একটা কাপড়ের ভাঙা যদি জলে দেন, ও কি করে জানেন? কাপড়ের সুতির ভাঙাটা জলটা টেনে নেয় নিজের মধ্যে, আর টেনে নেয় বলে ও ডুবে যায়, টেনে নেয় বলে ওর মধ্যে জলটা চিকমিক করে না, এরকম তরঙ্গের মতো মণিমুক্তা করে না। সংসারে যদি থাকতেই হয়, সংসারের বিদ্যাটা হলো অপরের কাছ থেকে সুখ আর ভোগ না নিয়ে আপনার কাছে নেয়, তো তারা যতটুকু তাদের প্রাপ্তি সুখ আর তাদের ত্যাগটা করুন, আপনি মুক্ত হয়ে যাবেন। সংসারে থাকার বিদ্যাটাই গীতা শিখিয়েছিল এই, কারো কাছ থেকে কোনো সুখ বা আসক্তি যেই নিতে যাবে, সেই তুমি ফেঁসে যাবে, সেই তুমি জন্ম মৃত্যুর কারণ হয়ে যাবে। ত্যাগ করলে যদি ভগবান পাওয়া যেত, সন্ন্যাসী হলেই যদি ভগবান পাওয়া যেত, ত্যাগ করলেই যদি সবকিছু হয়ে যেত, তাহলে যে মানুষটা মারা যাচ্ছে ওর উদ্ধার হওয়ার কথা ছিল আগে। কারণ যে মারা যায় সে অর্থ ছেড়ে যায়, স্ত্রী ছেড়ে যায়, পুত্র ছেড়ে যায়, বিষয় বৈভব ছেড়ে যায়, এমনকি ঘর দুয়ারও ছেড়ে যায়, সব তো ছেড়ে যায়। তাহলে ওর মুক্তি হওয়ার কথা, কিন্তু সব ছাড়লেই মুক্তি হয় না। যদি আসক্তি ত্যাগ না করা হয়, ফলাশক্তি ত্যাগ না করা হয়, তাহলে শুধু সব ছাড়লেই মুক্তি হয় না। জানি না কথাটা সত্যিকারের অর্থে আপনারা গ্রহণ করছেন কিনা। ত্যাগ করলে, সবকিছু ছেড়ে দিলেই ত্যাগ হয় না, আসক্তি ত্যাগটাই ত্যাগ। আমরা এই আসক্তিটা, এই ভোগাসক্তিটা, কর্তৃত্বটা ত্যাগ করতে হবে। দেখুন না, একটা কাজ সফল হলে তখন সবাই দাবিদার হয়, আমি এই কাজের মধ্যে তো ছিলাম, আমাদের দ্বারা হয়েছে। কিন্তু কাজটা যখন বিফল হয় তখন ভাগ্যের দোষ দিয়ে কাটিয়ে দেয়। আসলে এটা ভাগ্যে ছিল না। সফলতাটা সবাই নেয়, বিফলতাটা কেউ নিতে চায় না, ওই সময় সে ভাগ্যের দোষ দিয়ে দেয়। শাস্ত্র বলছে ফল আর আসক্তি ত্যাগ করেই অর্জুন যুদ্ধ করেছিল, এই জন্য তার পাপ হয়নি। গীতায় কৃষ্ণ বলেছিলেন তুমি উপলক্ষ, তুমি কর্তব্য কর্মে কোনো ফলাশক্তি রেখে এই যুদ্ধ করো না অর্জুন। এই জন্য অর্জুনের না কুরুক্ষেত্রে পাপ হয়নি। গুরুজনকে বধ করেছিলেন, কিন্তু সেই বধের উদ্দেশ্য ছিল হিংসা না, ছিল শান্তি প্রতিষ্ঠা। তাই আপনাদের বলবো, ওই যে লঙ্কার যুদ্ধে রামচন্দ্রকে অশ্বমেধ যজ্ঞ করতে হয়েছিল রাবণকে বধ করবার জন্য, কারণ রাবণ ছিল বিশ্বশ্রব্য মুনির পুত্র। কিন্তু হনুমানের কোনো যজ্ঞ করতে হয়নি, কারণ হনুমান কোনো ফল আর আসক্তি নিয়ে যুদ্ধ করেনি, সে প্রভুকে আনন্দ দেওয়ার জন্যই কর্ম করেছিল। আমি আপনাদের কাছে নিবেদন করে সংক্ষিপ্ত করব আলোচনা, যে হিংসাটা নয়, এই হিংসাটা দ্বারা কখনো জগতে কল্যাণ, শান্তি, মনুষ্যত্ব অর্জন হতে পারে না। এটা যদি আমরা ত্যাগ করি, তাহলে এটাই হবে আমাদের মনুষ্যত্বের সংজ্ঞা। শাস্ত্রে যে কথাটা বলছিলাম, এই ফল বা আসক্তি ত্যাগ করলে আমাদের হিংসাটা দূরীভূত হয়। আসুন এটা চেষ্টা করি। আমি এখন এই অনুষ্ঠান শুনে যদি বাড়ি যাই, বাবা কিছু মনে করো না, আমার স্ত্রীকে 2-3টে ডাকের দেওয়ার পরে যদি সে গভীর নিদ্রায়িত থাকায় উঠতে দেরি হয়, আর আমি যদি গালি দিয়ে না, একটা চরম গালি দিয়ে বলি, হ্যাঁ এত ঘুম কেন,
উঠতে পারো না, এরকম যদি তাকে একটা গালি দিয়ে বসি, তাহলে এই এখানের যে আলোচনা না, এখানের যে ধর্ম সভাটা না, ওইখানেই ডুবিয়ে দিয়ে এলাম। আমরা এখান থেকে রাস্তায় উঠে আমাদের সংযম করতে পারি না। কোনো মানুষকে, অনেক মানুষকে ঘড়ির কথা জিজ্ঞাসা করলে সময় কত, কুটক্তি করে বসি। অনেক সময় না আমরা এমন আচরণ করি, সাধারণ আচরণটুকু, আজকাল তো এমন হয়েছে মা কিছু মনে করো না, যদি দুই যা থাকে, বেশিরভাগ সংসারে তো আজকে শান্তি নেই, দুই যা থাকলে একই উঠান, যে আগে ওঠে না একটা উঠান ঝাড় দিয়ে পাশের যে উঠানটা থাকে ওই উঠানেই ধুলোমালাগুলো দিয়ে দেয়। আগেকার মায়েরা উঠান শুধু ঝাড় দিত না, রাস্তাটাও ঝাড় দিত ঠাকুমা দিদিমারা, যে পথ দিয়ে যারা যাবে তারা যেন একটা সুন্দর পথে, মসৃণ পথে যেতে পারে। এখন তো ধুলাগুলো কি করে মায়েরা, ওই যে বড় যার যে ভাগ ওই দিকেই ঠেলে দেয়। বলি এই হিংসা থাকলে আজকে ধর্ম সভা শুনে কি হলো? যদি হিংসা দূরীভূত না করতে পারলাম মা, তাহলে এই রামায়ণ, এই মহাভারত, এই চর্চা, এই যাগযজ্ঞ, এতটা কীর্তন না, কোনো কাজে আসলো না। আমি নিবেদন করব, আসুন হিংসা জয়ের মধ্যে দিয়ে মনুষ্যত্ব অর্জন করি। দ্বিতীয়টা কি ছিল? অচর্য, অর্থাৎ পরের দ্রব্য না বলে নেওয়াকে চুরি বলা হয়। এটাই আমরা সকলে পড়েছি মনে হয়। পরের দ্রব্যকে না বলে নেওয়াকেই চুরি বলা হয়। কথাটি কি আমরা মনে রাখি? আপনারা জানেন, ছোটবেলায় না আমি একটা ঘটনা ঘটেছিলাম, কয়েকটা পেয়ারা একদিন ঝড়ের রাতের পরে প্রভাতে আমি নিয়ে আসলে বাবাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন এটা কোথা থেকে এনেছি। যখন বললাম ওদের বাগান থেকে, তখন বললো ওইখানে আবার থুয়ে আয়, যদি তারা বলে এইগুলোই নিয়ে আসবি। আমার গুরু মহারাজ বলেছিলেন, অনেক মারা আছে সকালবেলা ফুল তোলার বাতিক আছে, লোকের গাছে এতটা ফুল তোলে যে তার জন্যও দুটো রেখে আসে না, সবগুলোই তুলে ওঠে। বললো ওই ফুলটা নেওয়ার আগে যিনি ফুল বাগানের মালিক তাকে বলে রাখতে হবে যে আমি ভগবানের জন্য দুটো ফুল নেব। না বলে সে উঠে না, গালাগালি দিতে শুরু করলো, মুড়ো করে নিয়ে গেছেন। আচ্ছা, যে গালাগালি দিল ওই ফুলটা আপনার কি কাজে আসবে? আমরা অনেক সময় ভুলে যাই যে কিছু না বলে নেওয়াকে আমাদের শাস্ত্রে গ্রহণ করে নাই। আমরা আজকে এমন হয়েছে, কোনো পিতামাতা কোনো সন্তানের হাতে কোনো দ্রব্য দেখলে তাকে জিজ্ঞাসা করা উচিত যে এইগুলি সে কোথা থেকে এনেছে, স্বস্থানে সেগুলো এইভাবে আদর্শটা যদি সে হাতে করে শেখায়। কিন্তু এখন হয়েছে কি জানেন, এখন হয়েছে যদি পাওনাদার বাড়িতে আসে না, অনেক বাবা ছেলেকেই পাঠিয়ে দিয়ে বলে বলে আয় বাবা বাড়ি নেই। তাকে এই শিক্ষাটা দিচ্ছে, বলে আয় আজকে বাবা বাড়ি নেই। আমরা সবাই চাই যে আমাদের উত্তর পুরুষগণ তারা সাত্বিক হোক, তারা প্রকৃত মানুষ হোক। এটা হতে গেলে আমাদের প্রথমত লক্ষ্য করতে হবে, না বলে নেওয়াকে চৌর্য বলে। আমাদের উচিত হলো এই মহাপাপ যেটি, সেটি আমাদেরকে সতর্ক থাকা, আমরা যেন কোনো দ্রব্যকেই অনুমতি ছাড়া গ্রহণ না করি। এই সম্পর্কে একটা কথা আপনাদের বলা ভালো, সেটি হলো অপরের দ্রব্যকে নিয়ে সেটা না বলে নেওয়া, তাকে নিবেদন না করে নেওয়া, এইটাই চুরি। আমাদের প্রকৃত চুরি কি জানেন? আমরা 5টা জিনিস প্রতি মুহূর্তে নিচ্ছি, কিন্তু তা পরিশোধ দিচ্ছি না। যেদিন জন্মেছিলাম সেই দিন সূর্যের আলো, এই বসুমাতা মাটির কাছে আমি ঋণ হয়েছিলাম, ওইটাকে বলে দেব ঋণ। এই মাটি, আলো, বাতাস ওই দিন না থাকলে আমি বাঁচতাম না। আমি দেবতাদের কাছে ঋণী। এই ঋণ কি আমরা শোধ করেছি? তাদের কাছ থেকে তো অনেক কিছু নিয়েছি, শোধ কি করেছি? এই জন্য না, আমরা একটা পাকা চোর আমার মতো যারা সূর্যের কখনো বন্দনা করি না। একজন প্রত্যেকটা হিন্দুর প্রভাতে ওং জবা কুসুম সংকাশং কাশ্যপয়াং মহাদুতিং ধন্তারিং, হ্যাঁ, আমাদের এই যে মন্ত্র সূর্য প্রণাম, প্রণতস্মি দিবাকরম, এটা সূর্যকে কৃতজ্ঞতা। সূর্যের আলো পৃথিবীতে 1 ঘন্টা যদি কখনো তিরোহিত হয়ে যায়, পৃথিবীর খাদ্যগুলো পয়জনিং হয়ে যায়। আমি বেঁচে আছি এই অক্সিজেনের জন্য, এই বাতাসের জন্য। এটা দেবতারা আমায় দান করেছে, তাই দেবতাদের কাছে আমি ঋণী। তাদের জিনিসগুলো আমি গ্রহণ করেছি, কিন্তু আমি দেবতার পায়ে একটাও প্রণাম করি না। গৃহে যে ঠাকুর আছে, যে বিগ্রহ আছে দেবতার, এর পরের কাছে ঋণী, ঋষির কাছে। এই গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত যারা সাধনার দ্বারা সৃষ্টি করে গেছেন, এই ঋষিদের কাছে আমরা ঋণী। তাদের জ্ঞানেই আমরা ধর্মের পথ, আলোক পথ দেখছি। তাই প্রতিটা হিন্দুর কর্তব্য গীতা, অন্তত একটি করে গীতার শ্লোক প্রতিদিন পাঠ করা। যিনি পাঠ করতে পারেন না তার শ্রবণ করা, যিনি শ্রবণ করতে পারেন না গীতাটা দর্শন করা, যিনি দেখতে পারেন না গীতাটা বুকে করে স্পর্শ করাও তার উচিত। প্রত্যেকটা দিন আমাদের কোনো না কোনো ধর্মীয় গ্রন্থ, বিশেষ করে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, বেদ, উপনিষদ,
এগুলোর একটু করে আমি না জানলে কারো কাছে শুনতে হবে। কথান্তস্য মাং নিত্যন্ত শান্তি চ রমন্তি চ, ভগবান গীতায় বলেছেন প্রতিদিন নিত্য আমার গুণগাথা বলবে, একটু হলেও বলবে, শাস্ত্রকে পড়বে। এটাই হলো জীবন চলার পথের নিদর্শন। আজকে ঘরে ঘরে কত উপন্যাস সাজানো আছে, কত গল্পের বই সাজানো আছে, কত কি সাজানো আছে, ঘরে ঘরে কত সিরিয়াল আছে, কিন্তু আমরা শাস্ত্র গীতাটা পাঠ করি না। আমি গতদিন ওখানে বলছিলাম, আজ আমাদের সনাতন ধর্মের হিন্দুদের জন্য সব থেকে বড় লজ্জাকর হলো আমরা ধর্ম অনুভূতি থেকে অনেকটা পিছিয়ে, ধর্ম চর্চাটা আমাদের মধ্যে খুব বেশি নাই। এই জন্য নিবেদন করব, প্রতি গৃহে অন্তত মায়েরা পারেন একটা করে গীতার শ্লোক পড়বেন। যে গৃহে গীতার অর্চনা হয় সেখানে অভিশাপ প্রবেশ করতে পারে না। এই গীতাটা প্রত্যেক দিন আপনাদের ছাত্রদের, মানে যারা ক্লাস 5-6 পড়ছে, তাদের আপনারা শুধু বলেন বাবা পড়, সন্ধ্যা হয়েছে পড়, বলবেন গীতার একটা শ্লোক 2 মিনিট পাঠ করে তুই পড়তে বস। তাহলে মরার সময় না কোনো বৈষ্ণবকে কানে গীতা মন্ত্র দেওয়ার জন্য ডেকে আনা লাগবে না, ওই সন্তানই আপনাকে গীতার মন্ত্রটা দিয়ে দেবে। আমি একটু নিবেদন করব, চর্চাগুলো ফিরিয়ে আনুন, একটু চর্চাটা করুন। ধর্ম কখনো জাগতে পারে না যদি ধর্ম আচরণে পর্যবেসিত না হয়। এই জন্য নিবেদন করব, আমরা চোর এক অর্থে এদের কাছ থেকে অনেক নিয়েছি, ওদের কিছু দেইনি। এই জন্য প্রত্যেকটা গৃহে হিন্দুক দিয়ে প্রতিদিন একটা করে গীতার শ্লোক পাঠ হলেও ঋষি ঋণ শোধ হয়। এরপরে যে ঋণটা, এটা সাংঘাতিক ঋণ, সেটা হলো পিতৃমাতৃ ঋণ। এই ঋণটা না কোনো কালেই শোধ করা যায় না, কোনো কালেই সম্ভব না শোধ করা। এই জন্যই রামচন্দ্রের মতো ভগবানও পিতার সত্য পালনের জন্য মুকুট খুলে 14 বছরের বনবাস নিয়েছিলেন, যে পিতা তোমার সত্য রক্ষা করাই আমার ধর্ম। কই আজকাল তো পিতার প্রতি এই শ্রদ্ধাটা আমাদের সন্তানদের নেই। আজ পিতাকে কে খেতে দেবে তাই নিয়ে মিটিং হয় 5 ভাইয়ের মধ্যে। আমি বাবাকে একা টানতে পারবো না, শব্দটা এরকম থাকে, আমি টানতে পারবো না, তোরা কে কি ভার নিবি বল। বাবা কি ফুটবল খেলে এর কাছে দেবেন, ওর কাছে দেবে? এটা হতে পারে না, এটা সনাতন সভ্যতা না। বৃদ্ধাশ্রমটাও সনাতন ধর্মে নাই। পিতা মাতাকে উপযুক্ত ঋণী তাদের কাছে। জানেন সব থেকে বড় কথা যে মা, আজকে যে মার পূজা করছেন কি হবে বলুন তো? এই মার এখানে আমি 3 রাত পড়ে থাকি তো মা আমাকে রেঁধে খাওয়ায় কিনা? রেঁধে খাওয়াবে না, এটা সত্যি বাস্তব কথা। মা রেঁধে খাওয়াবে না কেন জানেন? মা বললেন ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা, আমি তোর গর্ভধারিণীর মা হয়ে তোর বাড়িতেই আছি। ওই মাকে প্রণাম না করে, ওই মাকে সেবা না করে যে আমার মন্দিরে আরতি দেখাতে আসে, ধূপ জ্বালতে আসে, পূজা করতে আসে, তার জন্য আমার আশীর্বাদের দুয়ার বন্ধ থাকলো। ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা, ঠাকুর ঘরের মা আর গর্ভধারিণী মা যে এক করে দেখতে পারেনি, তার জীবনই বৃথা, ভগবানের আশীর্বাদ থেকে সে বঞ্চিত। একদিন শ্রীকৃষ্ণকে বলা হয়েছিল, কৃষ্ণ তখন ছোট তো, কৃষ্ণ সবকিছু চিনতে শিখেছে কিনা বস্তু। গোপীরা বললেন তোমার বাবার পাদুকা একটু আনো তো হাতে করে। কৃষ্ণ বাবার পাদুকা না দেখে প্রণাম করে কি করেছিল জানেন? এটা তো বাবার চরণের পাদুকা, আমি ভগবান হয়ে এলেও আমাকে তো শিক্ষা দিতে হবে, লোকগুরু আমি। তাই সেদিন নন্দ মহারাজের পাদুকা শ্রীকৃষ্ণ 2 হাত দিয়ে মাথায় নিয়ে জগৎকে দেখিয়েছিলেন, পিতার পাদুকাও আমাদের কাছে পূজ্য। ভগবান দেখালেন। মহাপ্রভু কি করেছিলেন জানেন? আমাদের এই নিমাই অনেকেই না আজকাল অনেক এমন নবধার্মিক হয়েছে, তারা মার হাতেও খায় না। একটু ধর্ম করতে শিখে বলে মা মাছ খাই তো, কিন্তু যে পুকুরে সে চান করে ওই পুকুরে সাপ ব্যাং মাছ সব আছে, ওই জলটা গালে দেয়, কিন্তু মার হাতে খায় না। এই নিমাই সন্ন্যাস নেওয়ার পরে অদ্বৈত আচার্যের গৃহে শান্তিপুরে এসেছিলেন, মা সেখানেও এসেছিলেন সচিমা। মাকে দেখে নিমাই কাঁদতে কাঁদতে 7 বার মাকে প্রদক্ষিণ করে মায়ের কোলে বসে বলেছিল, মা জগতের কাছে নিমাই সন্ন্যাসী হতে পারে, কিন্তু আজও আমি তোমার কাছে সেই ছোট্ট নিমাই, আমায় ক্ষমা করো মা, তোমার সেবা বঞ্চিত হয়ে জগৎ জীব উদ্ধারের জন্য আমায় সন্ন্যাস নিতে হয়েছে। মা তোমার চরণে এই প্রার্থনা করি, নিমাই যদি আবার কখনো জগতে আসে যেন তোমার গর্ভ আশ্রয় করে আসে। নবদ্বীপ থেকে তিনি যখন পুরীতে গিয়েছিলেন জানেন, এই গৌর ভক্তরা যদি কেউ পুরীতে যেত, তাদের হাতে মায়ের জন্য প্রসাদী শাড়ি প্রসাদ দিয়ে বলতো, আমার মাকে বলো যেন আমায় ক্ষমা করে। আমার মাকে তোমরা দেখো, আমি যে মাকে ছাড়া হয়ে বড় ভুল করেছি, সন্ন্যাস নিয়েছি জগৎ জীবের জন্য, আমার মাকে এই প্রসাদটা দিও, শাড়িটা দিও, সন্ন্যাস হয়েও না। মাকে সে ত্যাগ করেনি, মায়ের পরিচয়টা ভুলে যায়নি। আজ অনেক ধার্মিককে দেখি যারা না মায়ের হাতেও খেতে চায় না।
ধর্মটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, ঈদের দিন তো শোধ করা যায় না, জানে। আমি মনে হয় একবার বলেছিলাম, আমাদের সাথে আমার মা আজও বেঁচে আছে, বাবা তো নাই, হারিয়েছি শিশুকালে, কিন্তু এই মা আজও ঘরের বারান্দায় পড়ে থাকে। মাকে কতবার বলেছি, কেন ঘরে শোও না? বলে, তুই কত রাত 2-3টের সময় বাইরে রাস্তায় থাকিস, আমি প্রতীক্ষা করি তোর জন্য। জানেন, রাত 2-3টে বাজলেও যখন বাড়ি যায়, আমি 2 থেকে 3 বার কখনো মাকে ডাকি নাই। মা আমার ডাক শোনে না, মাঝে সাঝে অঙ্গে তার বসনটাও থাকে না, গ্রিলের চাবিটা এনে বলে, ভালোভাবে পৌঁছেছিস তো? চোখে জল ভরে যায়, মনে হয় তুমি চলে গেলে বিল্বমঙ্গলের জন্য এই প্রতীক্ষাটা রাত জেগে কেউ করবে না। মা, জগতে এমন কোন সম্পর্ক নেই যে সন্তানের জন্য এমনি করে রাত জাগতে পারে। আমি একবার সীমান্তে একটা অনুষ্ঠান করতে গিয়ে দেখি, রাত 12টায় এক 80 বর বৃদ্ধ হেরিকেন জ্বালিয়ে ডাকছে, খোকা বাড়ি ফিরছিস, খোকা বাড়ি ফিরছিস। গ্রামের লোক তাকে বলছে, তোমার মতিভ্রম হয়েছে, তোমার খোকা কি খোকা আছে? সে তো 40 বছর বয়স, গেছে হাটে, ফিরবে, হ্যাঁ, তুমি তাকে খোকা বলে রাস্তায় ডাকছো। বৃদ্ধটি সেদিন বলেছিলেন, তুই বুঝবি না বাবা, যখন তুই আমার মতো হবি, তোর সন্তানও রাত রাত ফিরবে না, রাত করে বাড়ি ফিরবে, সেদিন বাবার হৃদয়ের ব্যাকুলতাটা কেমন, এটা সেদিনই বুঝবি। আমি না গাড়ি দাঁড় করিয়ে দিয়ে ড্রাইভারকে বলেছিলাম, কথাটা কি বলে একটু শুনতে দাও। সেদিন না চোখের কোণে এইটুকু জল ভরেছিল, বাবা তুমি চলে গেলে খোকার জন্য এই প্রতীক্ষাটা তো আর কেউ করবে না। কত ছোটবেলায়, হ্যাঁ, মায়ের বিছানাটা ভিজিয়ে দিয়েছি, মা সেই ভিজে জায়গায় শুয়ে না আমাকে বুকে করে সারা রাত সে রেখেছে, যাতে ভিজে জায়গাটায় না আমার শারীরিক কোনো অসুবিধা নেই। অনেক মাকে দেখেছি সারা দিন পর দুটো খেতে বসেছে, সন্তানকে কোলে করে, সন্তান মলমূত্র ত্যাগ করেছে, ওই মলমূত্রের গন্ধেও মা ভাতের থালটা ঠেলে দেয়নি, সন্তানকে পরিষ্কার করে যতটুকু খেয়েছে। এই মায়ের কাছে অনেকে এসে 5টা মিষ্টি 10টা মিষ্টি মায়ের হাতে দিয়ে বলছেন, ঠাকুরমশাই মায়ের হাতে দিয়েন। ভালো কথা, এটা মায়ের হাতেই থাকে, মাকে তো খেতে দেখি না। কিন্তু এই বাজার থেকে 2টো মিষ্টি নিয়ে যদি গর্ভধারিণী মাকে ঘুম থেকে ডেকে হাতে তুলে খাওয়ান না, মায়ের হৃদয়টা ভরে গিয়ে যে আশীর্বাদটা করবে আপনার, সেই আশীর্বাদে আপনার জীবনটা মঙ্গলময় হয়ে যেতে পারে। এই জন্য বলি না, শুধু এই মায়ের পূজা অর্চনায় কাটিয়েন না, এই মায়ের অংশ শক্তি যে গর্ভধারিণী মা, তার অর্চনাটাও করুন, তাকে নিত্য দুবেলা প্রণাম করুন। এরা জীবন্ত আদর্শ, এরা জীবন্ত দেব দেবী, এদেরকেই বলা হয়েছে জীবন্ত আদর্শ। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো সাধু, কোনো মহাপুরুষ তৈরি হয়নি মা বাবার আশীর্বাদ ছাড়া সে সাধু হয়েছে, মহাপুরুষ হয়েছে, কেউ হতে পারেনি। এরকম দৃষ্টান্ত যদি দেখাতে পারেন, আমি ভাগবত পাঠ ছেড়ে দেব। বিদ্যাসাগর মহাশয় খুব দীক্ষা শিক্ষা নেননি, পিছিয়ে বসো। বিদ্যাসাগর মহাশয় কোনো দীক্ষা শিক্ষা নেননি, সারা জীবন মন্দিরে যাওয়ার সময় তার হয়নি, কিন্তু মাই ছিল তার দেবী, মায়ের আদর্শেই সে এতটা পথ পাড়ি দিতে পেরেছিল। আমি আপনাদের কাছে ঋণী, এই কথা বলবো যে পিতামাতার কাছেও আমরা ঋণী। এই ঋণটা পরিশোধ না করলে আমরাও কোথাও না কোথাও সমস্ত কৃপা হতে বঞ্চিত হব। আপনাদের নিবেদন, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েন না, তাদেরকে পরিত্যাগ করেন না। এইটুকু নিবেদন করে এইটুকু বলবো যে আমরা চতুর্থ ঋণটা কি জানেন? চতুর্থ ঋণটা আমাদের বলা হয়েছে দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ, নিরি ঋণ। আমাদের প্রতিবেশীর কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমি ঋণী। আমার যে বস্ত্রটা তৈরি করেছে না, কেউ তৈরি করেছে। আপনি যে মাথায় তেলটা দেন, এই তেল তৈলটা কেউ তৈরি করেছে। যে পথ দিয়ে হাঁটেন, ওই পথটাও আপনার না তো। সবকিছু অপারের দান। এই জন্য মানুষের কাছে, প্রতিবেশীর কাছে আমরা ঋণী। আমাদের উচিত মানুষের প্রতি আমাদের কর্তব্য বোধটা ফিরিয়ে আনা, আমাদের কর্তব্য এবং আমাদের যে মানুষের প্রতি সেবা ধর্ম, সেটাই ফিরিয়ে আনা। আমি একজন মহারাজের কাছে শুনেছিলাম না, একটা গ্রামে একজন শুনেছে অমুক জায়গায় না একজন সিদ্ধ বাবাজি এসেছেন, তাকে দর্শন করলেই পাপ দূর হবে, তার কৃপা লাভ করলেই সমস্ত অশুভ নাশ হয়ে যাবে। সে ছুটছে, ছুটতে ছুটতে না গ্রামে আগুন লেগেছে এক বাড়িতে, ভাবছে আমি না হলেও তো আগুন অনেকেই নেভাবে। সে না ওই ভগবত দর্শনের জন্য ছুটছে। তারপরে পথে একজন রাজপথে পার হতে পারছে না, বলে বাবা আমি অন্ধ, আমাকে একটু পার করে দেবো। বলো ভারী ঝামেলা তো, যাচ্ছি ভগবত দর্শনে, এসব ঝামেলা করতে গেলে যদি ভগবান অন্তর্ধান হন, তাকে তো আর দেখা যাবে না, তার কৃপা পাওয়া যাবে না। সে অন্ধকেও ওখানে রেখে চলে গেল। এই গিয়ে কি দেখলো জানেন? বড় একটা প্রাচীর, এই প্রাচীরের মাঝখানে বড় বড় হরফে লেখা রয়েছে, আমি ভগবান এপাশে আছি, আমি যদি দেখতে চাও পেছনের কাজগুলো করে এসো।
আমরা সবাই চাইছি সেই পরমধামে ফিরে যেতে, কিন্তু যাওয়ার আগে না আমাদের কিছু কর্ম বাকি আছে। সেই কাজটা হলো মানুষের প্রতি আমাদের কর্তব্যবোধ, মানুষের প্রতি নিঋণ যেটা, সেই ঋণ পরিশোধ করা। আর সনাতন ধর্ম এও শিখিয়েছে, তোমার বাড়ির গাভী পোষা কুকুরটাও তুমি তাদের কাছে ঋণী। অনেকাংশে তারা তোমার মঙ্গল বা উপকার করছে। আজকের যে বৃক্ষকে আজকে সারা পৃথিবী বলছে বৃক্ষ বাঁচাও, এই আন্দোলনটা হিন্দুরা শুরু করেছিলেন এই ভূত যজ্ঞের দ্বারা। বৃক্ষকেও এরা সিঁদুর দেয়, বৃক্ষকে এরা জল ঢালে, এরা বিল্ল বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, বটবৃক্ষ কাটে না। এই কথাটি কোটি বছর আগে ঋষিরা শিখিয়েছেন। এই বৃক্ষগুলো বেঁচে থাকলে পৃথিবীর বাতাবরণ, পৃথিবীর মানব সভ্যতার কল্যাণ হবে। তাই বৃক্ষগুলিকেও আমাদের সেবা করা উচিত, আমাদের বাড়ির পোষা কুকুরটিকেও আমাদের সেবা করা উচিত। এটা হলো ভূত ঋণ। এই 5টা ঋণ পরিশোধ না করলে আমরা না একাত্মে চোর। আর এই চোরের বদনামটা থাকলে না আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারবো না। তাই আপনাদের কাছে নিবেদন করছিলাম, প্রথমটা হলো বলেছিলাম, এটা বলেই আমি পাঠ বিশ্রাম করছি, অহিংসা, অচৌর্য। এরপরে হলো সুচিতা। একটু লক্ষ্য করে শুনুন, মানুষকে পবিত্র হতে হবে। এই মনটা যদি পবিত্র না হয়, কামনাবিদ্ধ আসক্তিবিদ্ধ মনে কখনো ভগবানের অর্চন হয় না। বলে ভগবান সুন্দর, সুন্দরের কাছে যেতে গেলে সুন্দর মন নিয়েই যেতে হয়, সুন্দর মন তৈরি করে যেতে হয়। কামনাবিদ্ধ মন কখনো সুন্দর হতে পারে না। আমাদের উচিত না, আমাদের সনাতন ধর্মে এমন বলেছি, তুমি সময় যদি না পাও তাহলে মনে মনে না তাকে সেবা করো, তাকে আরাধনা করো, তাতেই তোমার মুক্তি। বলি এটুকুও কি আমরা পারি না? বাইরে যদি সময় নাও দিতে পারি, আপনি যেখানেই যে অবস্থায় থাকেন আপনি মানসে ভগবানের অর্চন করতে পারেন। গীতা এই কথাটা, ভাগবত এই কথাটা বলছে। জানেন, এক গুরু মহারাজ একজন অত্যন্ত ধনী কিন্তু অত্যন্ত কৃপণ ব্যক্তিকে দীক্ষা দিয়েছে। দীক্ষা দেওয়ার পরে সে গুরুর কাছে যায় না। যায় না কেন জানেন? যদি যাগযজ্ঞ করতে বলে গুরু কিছু চেয়ে বসে। কৃপণ তো আছে কিন্তু প্রচন্ড কৃপণ। গুরুদেব চিন্তা করলেন, দীক্ষা যখন দিয়েছি ওকে তো একটা কৃপা করে যেতে হবে। একদিন ডেকে বললেন, শোন বাবা, আসতে চাচ্ছে না তো, যদি গুরু কোনো নির্দেশ দিয়ে যায় যাগযজ্ঞ করতে বলে। তা বললেন, নন, আমি তোকে ডাকছি কোনো পয়সা খরচের জন্য, তুই আমার কাছে আয়, দীক্ষাটা দিলাম, তোর তো একটা করুণা করতে হবে। যদি এক কাজ কর, তুই না, তোর পয়সা ব্যয় হবে না এবং তুই ভগবানের কৃপা পেয়ে যাবে। বলে কি করে? তো তুই প্রতিদিন স্নান করে ঠাকুরের সামনে মনে মনে একটা তুলসী পাতা আর কিছু ক্ষীর, দুগ্ধ ক্ষীর, এটা ভগবানকে নিবেদন করবি, তোর তো পয়সা লাগবে না, এটা মনে মনে দিবি। বললেন, তাহলে বেঁচে গেছি গুরুদেব। বললেন, তাহলে বেঁচে বাঁচিয়েছেন আপনি, পয়সা না লাগলে আমি রাজি আছি। গুরুদেব বলে, হ্যাঁ, তবে শোন, প্রথম 2-3 মিনিট 4 মিনিট 5 মিনিট করতে করতে যত ভালো লাগবে না, সময়টা বাড়িয়ে দিস, সময়টা যেন কমাস না। বললেন, গুরুদেব তো ভালো বিধান দিয়েছেন, পয়সা নেই, কিছু লাগবে না, মনে মনে। হ্যাঁ, মানুষ ভজন। ওনা বসেছে, ও স্নান টান করে বেশ ধুতি টুতি পরে ঠাকুরের সামনে না একটা বাটিতে করে কি করেছে, এই যে ক্ষীর, দুধের যে ক্ষীরটা না, ওইটা তুলসী পাতা দিয়ে ভগবানকে দিতে যাবে মনে মনে। কিন্তু দিতে গিয়ে চিন্তা করছে, সবটা দেব? কৃপণ তো, ওখানেও কাটছে। বলে, হাফটা রেখে দিই না, সন্ধ্যাবেলায় দেবো। হ্যাঁ, ও হাফটাও তো কেটে রাখতে গেছে। ভগবান আর সহ্য করতে পারেনি, সদ্গুরুর কৃপা তো ভগবান সাক্ষাৎ দর্শন দিয়ে বললেন, বেটা, মনে মনে দিচ্ছিস তাও কৃপণতা করছিস, ওইটুকু দিয়ে দে, সবটুকু দিয়ে দে। ভগবানকে দর্শন করে তার অপরূপ শোভা মণ্ডিত দিব্য মুরলীধারী ত্রিভঙ্গ মুরারিকে দেখে লুটিয়ে পড়লেন, তুমি এত সুন্দর। বললেন, হ্যাঁ রে, এই সৌন্দর্যকে উপলব্ধি করবার জন্য সেবা ধর্ম গুরুদেব তোকে দিয়েছেন। এই মানুষটা কি করেছিলেন জানেন? গল্প নয়, উত্তর ভারতে বাড়ি। এনার সারাটা জীবনের যত অর্থ ভগবত সেবায়, মন্দির নির্মাণে, মহা মানবদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন ঠাকুরের সেবায়। বুঝেছিলেন প্রকৃত তত্ত্বটা, সেবা ছাড়া আনন্দ, সেবা ছাড়া ভজন হয় না। শুধু ভক্তমণ্ডলী, মনটাকে সূচি করতে গেলে আমাদের মনের চিন্তাগুলোর পরিবর্তন করতে হবে। আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনি অবসরে বসে আছেন, মনে না সৎ চিন্তা করুন, সুন্দরের চিন্তা করুন। মনটা সুন্দর না হওয়া পর্যন্ত না হবে না। একদিন মহাপ্রভু বললেন ভক্তদের, আমি বৃন্দাবনে যাব, কিন্তু যে পথ দিয়ে যাওয়ার কথাটা বললেন ওই পথটা খোঁড়া।
পথটা না খুব মানে যেতে খুব প্রভুর কষ্ট হবে। নৃসিংহানন্দ বলে এক মহারাজ বলে মহাপ্রভু এক ভক্ত ছিল, বললেন ঠাকুর তুমি যাবে, গৌর হরি তুমি যাবে নগ্ন পায়ে, এ পথ দিয়ে তোমাকে নিয়ে যাওয়া যায় না, কারণ পথটা তো খোঁড়া, কত ইট কাঠ আছে। ও কি করেছে জানেন, ও জপে বসে মনে মনে পথটা খুঁড়তে শুরু করেছে। বললেন ভগবান বাইরের পথ রচনা না করতে পারি, মনে মনে তো তোমার যাওয়ার পথটা সুন্দর করতে পারি। দেখুন ভক্তের ভজনা, এই তত্ত্বগুলো আমাদের জানতে হয়। এই এই নৃসিংহানন্দ কি করেছেন জানেন, মনে মনে না পথটা খুঁড়েছেন, খুঁড়ে সুন্দর করে বালু দিয়েছেন, বালু দিয়ে কি করেছে জানেন, ভালো ইট পাতিয়েছেন মনে মনে। কিন্তু এটা ভালো ইট পাতিয়ে কি করেছেন, ওর উপর পাথর দিয়ে চিন্তা করেছেন মহাপ্রভু যাবে, মনে মনে করছি তা শুধু পাথর দেব কেন, ওর মধ্যে হীরা চুনি পান্না এগুলো একটু সেট করে দিই, মানে মনে মনে দেব তো, তাহলে ওই পাথর তো মহাপ্রভুর চরণে, পাথরে তো ওই চরণ আঘাতগ্রস্ত হবে, তাই হীরা মণি মাণিক্য না সমস্ত পটটা বাঁধিয়ে দিয়েছে। এরপর চিন্তা করছে না গো না, হীরা মণি মাণিক্য তো শক্ত, এটা তো নির্মল না, তাহলে কি করি, এক কাজ করি, প্রভুর চরণটা তো কমল, কিছু ফুলের পাপড়ি সরিয়ে দিই। এইবার চিন্তা করছে কোন ফুলের পাপড়িটা সব থেকে নির্মল, যা গায়ে ছলায় অনুভূতি হয় না, সেটা হলো অতসী ফুলের পাপড়ি। এই অতসী ফুলের পাপড়িগুলো দিচ্ছেন কিভাবে জানেন, বিন্তটা ছাড়িয়ে, ওই যে ভোটাটা আছে, বললেন এটাও প্রভুর চরণে আঘাত লাগবে। বলে ভজন তো এই, যে যাকে ভালোবাসে না মনে মনে তার কল্যাণ চায়, মনে মনে তার কথাটা ভাবে, তার সুখের কথাটা ভাবে, এটা তো ভালোবাসার লক্ষণ। নৃসিংহানন্দ চিন্তা করেছেন ভোটাটাও দেওয়া যাবে না, তো ওটাও প্রভুর চরণে ব্যথা লাগবে। এবার না ফুল দিয়ে পদ রচনা করেছে। তারপর চিন্তা করছেন রোদ্দুরের তাপটা আটকাবো কি করে। আজকাল দেখবেন ভালো রোড তৈরি করলে না দুই পাশে গাছ লাগিয়ে দেয়, বৃক্ষ লাগিয়ে দেয়। ও না মনে মনে বৃক্ষ রচনা করেছে, প্রভুর অঙ্গে না, প্রভুর বদনে যাতে সূর্যের তাপটা না লাগে। একবার চিন্তা করুন এরা কতখানি ভালোবাসতো, এদের মনটা কতখানি সুন্দর করেছিল এই চিন্তায়। এরপর যেতে যেতে চিন্তা করছেন তো বৃক্ষ তো লাগালাম, কিন্তু মাঝে মাঝে যদি দু একটা সরোবর তৈরি করে দেওয়া যেত, তাহলে সরোবরের ঠান্ডা বাতাসটা না প্রভুর শ্রীঅঙ্গে লাগবে। সরোবর তৈরি করে দিয়েছে। আর এই করতে করতে কি হয়েছে জানেন, আপনাদের মনে প্রশ্ন হতে পারে বিল্লমঙ্গল, মনে মনে এই পদ রচনা করলেন নৃসিংহানন্দ, মহাপ্রভু কি সত্যি ওটা গ্রহণ করলেন, ওই পদ দিয়ে প্রভু গেলেন? উত্তরটা পরে দিচ্ছি, গেলেন কিনা শুনুন। ভক্তের অভিনবত্ব মানস ভজন। এই করতে করতে কানায় নাটশালা বলে একটা জায়গা পর্যন্ত গিয়ে রাস্তাটা থামিয়ে ফেলেছে। তখনও ধ্যান ভঙ্গ করে মনের থেকে জেগে উঠে বাইরের চেতনায় বললেন কি মহাপ্রভুর বৃন্দাবনে এবার যাওয়া হবে না, কারণ আমি যে পর্যন্ত রাস্তাটা তৈরি করেছি, আমি ভগবানের যদি আশ্রিত ভক্ত হই, তাহলে ওর পরে প্রভু এক পাও যাবেন না, আমিও দেখতে চাই। ভক্তাদিন ভগবান অন্তরে কথাটা জেনে গিয়েছিল মা। অনেকে প্রশ্ন করতে পারেন মহাপ্রভু তো ওই খোড়া পথ দিয়েই গিয়েছিল, কিন্তু ওর সেই সাজানো পথে কি গেল? হ্যাঁ, ভক্তের সেটা গ্রহণ করেছিলেন। প্রভু যখন পা দিচ্ছে না, তখন পেছনে এক অন্তরঙ্গ ভক্তকে বলেছিলেন নৃসিংহানন্দ না ফুলের পাপড়ি ছিটিয়েছে আমার পথে, তাই প্রভু পাটা আস্তে আস্তে দিচ্ছেন। প্রভু দুই দিকে তাকিয়ে ভক্তদের জানাচ্ছেন ওর বৃক্ষের ছায়াটাও আমি নিচ্ছি রে। কানাইয়ের নাটশালায় যাওয়ার পরে কি ঘটলো জানেন, ভক্তের তৈরি করা পথে ছাড়া ভগবান যেতে পারে না। তো ভক্তির কাছে তিনি বাধা, ভক্তের কাছে তিনি বাধা। কানায় নাটশালায় যাওয়ার পরে সনাতন গোস্বামী বললেন প্রভু এত কোটি কোটি লক্ষ লক্ষ লোক নিয়ে কেউ বৃন্দাবনে যায়? বৃন্দাবনে একটু একাকী দু একজনকে নিয়ে যেতে হয়। প্রভু এবার আর তোমার বৃন্দাবন যাত্রা বিরত হলো। প্রভু ওইখান থেকে ফিরে এলেন, বললেন সত্যি এত লক্ষ লক্ষ লোক নিয়ে না? আরে যেতে পারবে না তো, ভক্ত তো ওই পর্যন্তই পথ তৈরি করে দিয়েছে। আপনাদের একটু নিবেদন করি, মনটা না ভগবানের চিন্তান দ্বারা যারা সুন্দর হয় না, সুন্দরের চিন্তা করলেই মনটা সুন্দর হয়। আমরা তো আসলে সুন্দরের চিন্তা করতে ভুলে গেছি। মনে না যত যত কিছু এই চিন্তা করতে করতে আজ মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। আপনারা জানেন তো, এখান থেকে 20 বছর আগে এত মানসিক রোগীর সংখ্যা ছিল না, এতটা ছিল না। এখন তো লাইন পড়ে মানসিক রোগীর কাছে। আর এই করতে করতে হার্ট, ব্লাড প্রেশার এগুলো নষ্ট হচ্ছে। মনে সুচিন্তা না করলে কি হবে? চিন্তা করলে, কুচিন্তা করলে তো ব্যাধিটা ভেতরে। এই জন্য আজকাল কি বলছে জানেন, সারা পৃথিবীতে বলছেন মেডিটেশন করুন, ধ্যান করুন। আজকের যারা এই যে বিডিআর বিদ্রোহ হলো,
তারপরে এই যে বিজিবি তৈরি করা হলো, বর্ডার গার্ড, তাদের বলা হয়েছিল এদের না ধ্যান মেডিটেশন করতে। সারা পৃথিবীতে কি খেলোয়াড় কি রাজনৈতিকবিদ সবাইকে বলা হচ্ছে ভারতবর্ষের এই প্রাচীন মেডিটেশন ধ্যান করো, মনে মনে ভালো চিন্তা করলে, ঈশ্বরের নাম জপ করলে হৃদয়টা সুন্দর হবে, হৃদয়টা পবিত্র হবে। এই জন্য শাস্ত্রে বলছে মানুষের বাইরের শুচিতা, আমায় দেখছেন ব্রত করেছি, কেমন একটা ব্রত ভাব, সে তো শুভ্র বস্ত্র পরেছি, তিলক নিয়েছি, এটা তো বাইরের শুচিতা। বাইরের শুচিতা দিয়ে শুধু ভগবানকে পাওয়া যায় না, এটার প্রয়োজন আছে, কিন্তু বাইরের শুচিতাটা আজকাল এমন হয়ে গেছে, সূচি বায়গ্রস্ত এমন সূচি হয়েছে আজকাল, বাইরের শুচিতাটা না মাঝে সাঝে মানুষকে সূচি বায়গ্রস্ত করে দেয়। এই জন্য শুধু বাইরের শুচিতা হলে মানে, পুরোহিতরা কি বলেন জানেন? বলেন ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্যভ্যন্তর শুচি। বলে বাইরের শুচি হলে হবে না, ভেতরেও শুচি হতে হবে। আমরা কি ভেতরটা শুচি করতে পেরেছি? বাইরে তো অঞ্জলি দিলাম, আচমন করলাম, সাদা পোশাক পরলাম, তিলক নিলাম, এটা বাইরের শুচিতা। অন্তরটা শুচি হয় কি জন্য জানেন? যদি সৎ চিন্তা, সুন্দর চিন্তাগুলো করতে পারেন। এইগুলোই সিদ্ধান্ত, এইগুলোই শাস্ত্র আমাদের সিদ্ধান্ত দিয়েছে। এই কথাটা যতটা পালন করব ততটা আমাদের ভজনে কল্যাণ হবে। আমি আপনাদের এইটুকু নিবেদন করব, সৎ চিন্তাটি ফিরিয়ে আনুন, ভগবানের লীলা কি চিন্তা করুন। ভগবানের মা যশোদা মনে মনে গোবিন্দের লীলা চিন্তা করছেন, আর হাতে গোপালের নবনীত খাবে বলে দধি মন্থন করছেন, আর খোপার যে মালতী মালা ছিল ওগুলো ঝরে ঝরে পড়ছে। তখন মা যশোদা ওই মালতী মালাগুলোকেই যেন আপন মনে জিজ্ঞাসা করছেন, তোরা আমার মাথায় ঝরে পড়ছিস কেন? বললো, মা জগৎকে জানিয়ে দাও, মনে যে গোবিন্দ চিন্তা করে, মনে যে ঈশ্বরের চিন্তা করে, হাতে যে ঈশ্বরের কর্ম করে, তার মাথায় কোনো বোঝা থাকতে পারে না, বোঝাগুলো নেমে গিয়ে তার চরণের দাস হয়ে যায়। যারা এখন হরিকথা শুনছেন, আধ্যাত্মিক তত্ত্বকথা শুনছেন, আপনারাই প্রমাণ, আপনাদের মাথার পরে এখন কোনো সংসার চিন্তা, দুশ্চিন্তা, এগুলি আপনাদের স্মৃতিতে, আপনাদের মেমোরিতে আসছে না। এর একটাই কারণ, সৎ চিন্তা, ঈশ্বর চিন্তা করলেই মনটা শুচি হয়, পবিত্র হয়। আর একটা পবিত্র করার জিনিস আছে, সেটা ঋষিরা বলেছিলেন, ঘুম থেকে উঠেই এই মন্ত্রটা বলবেন, দেখবেন মনটা পবিত্র হয়ে যাবে। আর এই মন্ত্রের ভাবার্থটাও চিন্তা করবেন, ওং সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। কি অপূর্ব ঋষিদের অনুভব! বললেন কি এই কথা উচ্চারণ করলে না মনটা শুদ্ধ হয়, পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ না পায়। এই কথাটা আজ আমরা ভুলে গেছি। তো আমরা না সবার মঙ্গল চাই না, তো বলা সবার মঙ্গল মানে তার মধ্যে আমি আছি, পৃথিবীর সকলের মঙ্গল হোক মানে আমিও তো আছি। তাই চাওয়াটা একটু বড় করো, অল্পতে সুখ নাই তো বড়তে সুখ। তাই সবার সুখ চাইলেই নিজের সুখ। এই যে প্রদীপটা জ্বলে, একটু বাতাস দেন নিভে যাবে, কিন্তু ঘরে যদি ঘরের চালে আগুন লাগে, বাতাস লাগলে হলো বাড়ে, বড় তো বৃহতে ছাড়া সুখ নেই। তো আপনারা লক্ষ্য করবেন, রান্নাঘরের ধোঁয়াগুলো যদি ওই আবর্তের মধ্যে আবর্তিত হয়, বাইরে আকাশে উড়ে না যেতে পারে, তাহলে ওগুলো কালি হয়। আর যেগুলো উড়ে বৃহৎ আকাশের কাছে যায়, ওগুলো মেঘ হয়ে বৃষ্টি ঝরে পৃথিবীকে শীতল করে। বড়তেই তো সুখ। একটা ছোট পাত্রে মাছ রাখবেন, অক্সিজেন হবে, সে মারা যাবে, কিন্তু মাছটা সমুদ্রে ছেড়ে দেবেন, ও মরবে না তো, কারণ বড়ই গেছে। একটু বড় চিন্তা করতে হবে। আমরা সব ক্ষুদ্র চিন্তা করি, এই ক্ষুদ্র আমার আমার করতে করতেই না আমরা ডুবে গেছি। একটু নিবেদন করব, এইটা করলে মন শুচি হবে। আর চতুর্থটা কি? আমি প্রথমে বলেছি অহিংসা, দ্বিতীয়টা বলি অচৌর্য, তৃতীয়টা সুজি, আর চতুর্থটা হলো সংযম। এটা বলেই মানে মনুষ্যত্ব অর্জনের কথা বলছিলাম, তো মানুষ হতে হবে। এই 5টা গুণ অর্জন না করলে মনুষ্যত্ব অর্জন হবে না। শেষে এই কথা বলি, সেটা বলেছিল সংযম। মানুষকে সংযত হতে হবে। বাবা আজকাল মূল কথাগুলো কেউ শুনতে চায় না। হ্যাঁ, একটু লীলা কথা বলে ভাসিয়ে দিলেই তো হবে না। মনুষ্যত্ব অর্জনটাই তো আগে। আগে আপনি ধার্মিক না, আগে আপনি খাঁটি মানুষ, আপনি আগে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। এই মনুষ্যত্ব অর্জনের জন্য আমাদের সংযমটা, আমার কথাই মা অপরাধ নেবেন না, আপনারা সভ্য
সুশিক্ষিত এবং প্রজ্ঞাবান। আপনাদের নিবেদন করি, আজ মানুষের সব থেকে বড় জিনিসটা হলো মানুষ সংযম হারা হয়ে গেছে, মানুষের মধ্যে সংযত ভাব নেই। আমার তো মনে হয় একটা পশুর মধ্যেও যে সংযম আমরা প্রকৃতিতে দেখি, মানুষের মধ্যে আমরা ততটুকু সংযম আজও রাখতে পারিনি। সংযত যে নয়, সংযম যে পালন করে না, সে কখনো মনুষ্য স্তরে উত্তীর্ণ হতে পারে না। তাই মানুষের সর্বকাজে সংযত ভাবটাই আমাদের শাস্ত্রে গ্রহণ করতে বলেছে। এই সংযতটা আমাদের যত রিপু কামনা বাসনাকে আমরা সংযত করতে পারি। মহাপ্রভু বলেছিলেন দুইজন ব্যক্তি কৃষ্ণ পাবে না, কখনোই পাবে না। কে জানেন? মহাপ্রভু বলছেন, যুবাউতি লোভময় ইতি উতি ধায় ছিন্ন উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। দুটো কারণে কৃষ্ণ পাবে না, যার জিহ্বার জিহ্বার লালসা ত্যাগ হয়নি, আর যে কাম বেগটাকে সংযত করতে পারেনি, কামটাকে সে সংযত করতে পারেনি, আর যার জিহ্বার লালসা সংযত হয়নি, সে কখনো কৃষ্ণ পাবে না। এটা মহাপ্রভুর সংজ্ঞা। এই জন্য আমাদের একটুখানি একাদশী ব্রতের দিনে আপনারা একটু উপবাস করুন, একাদশীর দিনে অন্তত জিহ্বাটাকে একটু সংযত করুন। মেডিকেল সায়েন্স বলছে এতে আপনার শরীরের কল্যাণ হবে, আপনার আধ্যাত্মিক কল্যাণের সাথে সাথে শারীরিক কল্যাণটা হবে। হিন্দু ফিলোজফি, সনাতন ফিলোজফি ইহকাল পরকালের সব কালের মঙ্গলের জন্য। এই জন্য আপনার একটু একাদশীটা করুন, জিহ্বাকে একটু সংযত করুন, অন্তত 15 দিন অন্তর। একটু উপবাস থাকলে স্টমাকের কার্যক্ষমতাটা বৃদ্ধি পাবে, আপনার হজম ক্রিয়াটা বৃদ্ধি পাবে, সেই সাথে সাথে আপনি ভগবানের কৃপাও লাভ করবেন। এই দুটো সংজ্ঞাটি আমি যদি হাত তুলতে বলি আমরা খুব লজ্জা পাবো। আজ 75% হিন্দুরা একাদশী করে না, কিন্তু 8 থেকে 80 বছরের প্রত্যেকের এই একাদশী করবার বিধান দেওয়া হয়েছিল, শরীর মন ইহকাল পরকালের কল্যাণের জন্য। এই জন্য একটু নিবেদন করব যে শুধু তো অনুষ্ঠান করলে হবে না বাবা, জীবনটাকে গড়বার জন্য প্রয়োজন সাধ্য সাধন। সিঁড়ি না বেয়ে উঠলে তো যাওয়া যাবে না, একটা সিঁড়ি তো ধরতে হবে, সোপান তো উঠতে হবে। সেই মনুষ্যত্ব অর্জনের, দেবত্ব অর্জনের জন্য আমাদের সংযত হতে হবে। আমি তো মনে করি একটা কুকুরের মধ্যেও যে সংযম থাকে পশুজনিতে, আমাদের মানুষদেরও না আজকে সেই সংযমটা নেই। আমাদের শাস্ত্রে বলা হয়েছে আজকে সবাই প্রতিমা দেখতে এসছেন, এই জগৎধাত্রীকে আমরা যে দৃষ্টিতে দেখলাম, যদি পর স্ত্রীকে ওই দৃষ্টিতে না দেখতে পারি, আমার প্রতিমা দেখা হয়নি। প্রতিমা শব্দটার অর্থ কি জানেন? প্রতিমা। নজরুল ইসলাম বলেছিলেন, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। প্রত্যেক মার মাঝে ওই আদ্যা শক্তি আছে, তাই পর স্ত্রীকে মাতৃজ্ঞানে দেখতে থাকো। এইটুকু সংযম যদি চোখে না আনতে পারো না, তাহলে তুমি মনুষ্যত্ব অর্জনে বিফল। প্রতিমা মানে কি? শুধু ওই সীতা কালী দুর্গাকে দেখা? বলে প্রত্যেক মায়ের মধ্যে প্রতিমা বিরাজে। আমাদের সনাতন দর্শনে লক্ষণ ঠিকই ছিল, নারীদের মুখের দিকে যতদিন মাতৃভাব না আসে ততদিন একাকী মেয়েদের সাথে কথা বলবে না, মেয়েদের মুখপানে তাকাবে না। যদি মাতৃভাব আসে তাহলে এই অধিকার দেওয়া হয়েছে। এমনকি বলা হয়েছে, তুমি যদি সর্বসিদ্ধ ভাগবত পাঠকও হও, যে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই সেই বাড়িতে ভাগবত পাঠের জন্য যাবে না যেখানে একাকী রমণীরা বাস করে। মনুসংহিতা কি বলেছে জানেন? কথাটা শুনে আমি চমকে উঠেছিলাম। কোন সন্তান যদি কিশোর যৌবন প্রাপ্ত হয়, সে যেন একাকী তার মা বোনের ঘরে বাস না করে। কোন পিতার সন্তান যদি যুবতী হয়, সেই পিতাও যেন কন্যার ঘরে বাস না করে। আমি 2010 সালে কয়েকটা পত্রিকা জোগাড় করে দেখেছিলাম, কথাটা যেন ভগবান আমায় ক্ষমা করেন জানেন, মদ্যপানরত অনেক পিতার হাতেও তাদের কন্যা ধর্ষিত হয়েছে। মানুষকে সংযত হতে হবে। সে মানুষ, সে পশু না। একটা কুকুরও প্রকৃতির নিয়মে সংযম পালন করে, কিন্তু মানুষও আজকে সেই সংযম পালন করে না। কিসের মনুষ্যত্ব? আমাদের সংযত হওয়া দরকার। শান্ত না হলে শান্তি আসে না। অশান্তস্য কুত সুখং, যিনি রিপু ইন্দ্রিয়ে চঞ্চলতায় সদা অশান্ত, তার শান্তি কোথায়? সে শান্তি পেতে পারে না। মানুষকে শান্ত হতে গেলে তার মধ্যে সংযম দরকার। সংযমই মানুষকে শান্ত করে। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ওরে কামকে দমন করবার একটা মন্ত্র দিয়ে যায়, মা মা, এই মহামন্ত্র উচ্চারণ করিস। একটা দুধ উঠলে দেখবেন এক টপ জল দিলে না স্থিমিত হয়ে যায়। মাতৃভাবটা না এলে সাধনে এগোনো যায় না। তো সাধনটা হলো মাতৃভাব, নারী জাতির প্রতি। এবং প্রত্যেকটি নারীকেও বলা হয়েছে প্রত্যেকটি পুরুষ হলো নারায়ণের অংশ, সেই দৃষ্টিতে দেখা। আমার অপরাধ নেবেন না। আজকে ধর্ম কথা কোথায় বলবো? প্রত্যেকটা পরিবার আজ ভেতরে ভেতরে পদ্মার ভাঙনের মতো ক্ষয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে শূন্যতা আসতে পারে,
কারণ প্রত্যেকের জীবন পরিপূর্ণ নাই। এই শূন্যতাকে পূর্ণ করবার জন্য আজ অনেক নারী পুরুষ বিপরীত দিকে হাত বাড়াচ্ছে, আর এটা সহায়তার জন্য এই মোবাইল টোবাইল গুলো অনেকাংশে দায়ী। স্বামী স্ত্রীর মধ্যে শূন্যতা আসতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু এই শূন্যতার মাঝে পরিপূরণের জন্য অনেকেই হাত বাড়িয়ে দিচ্ছেন অন্যদিকে। সামাজিক অবক্ষয়টা যেখানে গেছে, আজ ধর্মের খুব গুঁড়ো কথাগুলো বলতে ভালো লাগে না, কারণ আমাদের সামাজিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয়টা একেবারে নষ্ট হয়ে গেছে। এখান থেকে 50 বছর আগে যারা বয়স্ক মানুষ আছেন, আমি স্বাধীনতার পরে জন্মেছি, তারা অধিক রাত করে বাড়ি ফিরলে বাবাকে জবাবদিহি করতে হতো, বাবার ভয়ে সে আড়ালে বাড়ি ফিরত। কিন্তু আজকে রাত 2টো 1টা পর্যন্ত সন্তানরা বাইরে কি করে, এই জবাবটা পিতামাতাও যেমন নিতে পারে না, সন্তানও দিতে রাজি না। এই সংস্কৃতিতে চলতে পারে না। ব্যক্তি সুন্দর না হলে পরিবার সুন্দর হয় না, পরিবার সুন্দর না হলে সমাজ গঠন হয় না, সমাজ গঠন না হলে রাষ্ট্র গঠন হয় না, আর রাষ্ট্র গঠন না হলে বিশ্ব গঠনও হয় না। মূলে হলো ব্যক্তি আর পরিবার। আপনার মেয়ে কলেজে পড়ে, ভালো কথা, মোবাইলটা তার হাতে থাকতেই কি হবে? কত বিপদ ডেকে আনছে আজকের ইন্টারনেট, আজকে এগুলো দরকার। কিন্তু একটা ছুরি ডাক্তারের হাতে পড়লে সে কারোর বুকে অপারেশন করে রোগ ভালো করে দেয়, সন্ত্রাসীর হাতে ওই ছুরিটা দিলেই সে কারোর জীবন নিয়ে নেয়। এই জন্য কার হাতে কোন বস্তুটা কোন বয়সে থাকা উচিত, এটা চিন্তাটা আজকে সমাজ বিজ্ঞানীরা করছে। আমাদের উচিত যে সংযত হওয়া। কোন স্ত্রী যেন কোনো অন্য পুরুষের চিন্তা মনে কখনো স্থান না দেয়, তাহলে তার পতিব্রতা ধর্ম শেষ, তার জীবনের আর কোনো ভজন সাধন। নারীর জীবনের একমাত্র সাধনা হলো পতিব্রতা ধর্ম। গোবিন্দ বলেছিলেন, যে নারী পতিব্রতা নারী, সে যেখানে দাঁড়ায় ওই মাটিটা ধ্বংসের ক্ষমতা আমারও নেই। এই সাবিত্রী, এই সীতা, এরা যমকেও পরিচিত করেছিল শুধু সতীত্বের তেজে। মা জানো না, সতীত্বই হলো সাধনা, অন্য কোনো সাধনা সাধনা নয়। নারী ধর্মের মধ্যে সতীত্বই। স্বামী যদি পঙ্গু হয়, বিকলাঙ্গ হয়, অভাবগ্রস্ত হয়, ওদিন অগ্নি সাক্ষী করে, ব্রহ্ম সাক্ষী করে তুমি মন্ত্র বলেছিলে, আমি ইহকাল পরকালে স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী হব। সেই প্রতিজ্ঞা অগ্নিকে সাক্ষী করে তুমি করেছিলে, ব্রহ্মাকে সাক্ষী করে করেছিলে। আস্থাকে পরিত্যাগ করতে পারো না, আস্থাকে ঘৃণা করতে পারো না। আজ আর সময় নেই, না হলে বলতাম মা সতীর মাহাত্ম্য যে কি। সারা পৃথিবীর বিস্ময় এই বেহুলা, এই বাংলার মেয়ে হাড় থেকেও, অস্থি থেকেও স্বামীকে ফিরিয়ে এনেছিল। সারা পৃথিবীর বিজ্ঞানীরা রিসার্চ করছে, সারা পৃথিবীর গবেষকরা বলছেন, মৃতকে জীবন দিতে পারা এটা একমাত্র সতীত্ব ধর্মেই ছিল। পৃথিবীতে আজ পর্যন্ত মৃতকে জীবন দিয়েছে এমন কোনো নিদর্শন নেই। সনাতন দর্শনই কেবল বলছে, বেহলার মতো নারী বাংলার, ইনি স্বামীর অস্তিত্ব থেকে স্বামীকে ফিরিয়ে এনেছিলেন। সতীত্বের মহিমায় ভগবানও বিগলিত। যেখানে একজন সতী দাঁড়িয়ে থাকে, সেইখানে না সেই মাটিটুকু ধ্বংস করেন না ভগবান। এই জন্য মা, স্বামী যেমনই হোক, ইহকালে তাকে পেয়েছো দেবতা রূপে। তার কথা ছাড়া অন্য কোনো চিন্তাটা মনে স্থান দেওয়া উচিত নয়। আজকাল যে কুমারী মেয়ে, তাদেরকে শুধু আমরা কলেজে পড়াচ্ছি, শিক্ষা দিচ্ছি, এটা ভালো কথা, শিক্ষা, কিন্তু তার ভেতরে ভেতরে যে কত সমস্যা, কত ক্ষয়ে যাচ্ছে, এই শিক্ষা কি দেই? একটা মা কি মেয়ের চুল বাঁধতে বাঁধতে বলে দেয় তার রজস্বলা হলে তার কি করা উচিত? কলেজে যেতে গিয়ে তাকে কিভাবে যাওয়া উচিত? কোনো পুরুষের কাছ থেকে কোনো উপহারটা না নেওয়া উচিত, কোনো গান বাজনা উৎসবে বাবা বড় ভাই ছাড়া কারোর সাথে না যাওয়া উচিত। এই শিক্ষাগুলো না আজকে নেই, তাই কুমারী জীবনটাও নষ্ট। 85% কুমারীরা আজকে বিয়ের আগেই তাদের মনটা বিচলিত হয়, তাই স্বামীর ঘরে গিয়ে তারা স্বামীকে আপন করতে পারে না, পূর্ব স্মৃতিটা তাকে কুরে কুরে খেয়ে ফেলে। অনুকূল ঠাকুর বলেছিলেন, মেয়ে যদি স্বইচ্ছাতে বরে না সৎ বরে, কার বউ কার ঘরে গেল ঠিক পাবি কি করে। মনটা দেওয়াই মানে বিবাহ, এটা যদি সে দিয়ে বসে। এই জন্য কুমারী মেয়েকে মা চুল বাঁধতে বাঁধতেই শেখাবে তার ধর্মগুলো। মা ধর্ম কথা এত সাধারণ নয়, সংযত হয়ে। একটা কুমারীকে আগে মেয়েরা শিব পূজা করতো, হিন্দু ধর্মে কুমারী মেয়েদের শিব পূজার বিধান ছিল, কারণ ওই শিবের দিকেই যাতে মনটা যায়, অন্য কোনো দিকে না যায়। আজকে সেই পূজাগুলো, এমনকি শিবব্রতের দিনেও শিব মন্দিরে নারীদের পাওয়া যায় না। 2-4 জন বুড়িরা আসে, 2-1 জন আছে, কুমারী মেয়েদের সেখানে ধর্ম। সবাই যুবকরাও নেই, কুমারীরা নেই, কাদের জাগাবেন এই ধর্ম? কিছু কিছু বুড়োরা আসে, কিছু বৃদ্ধ মানুষরা আছে। আমার লজ্জা হয় যাত্রা দেখতেও
ফাংশন দেখতেও মেয়েকে সাজিয়ে নিয়ে যায় মা বাবা, কিন্তু ভাগবত অনুষ্ঠানে এদের আনে না। যে শিক্ষাগুলো পেলে এরা প্রকৃত সতী হতে পারত, প্রকৃত মা হতে পারত, প্রকৃত সহধর্মিণী হতে পারত। আজ আমরা ধর্মমুখ এদেরকে করি না। এই জন্য যে কথাটা শুরু করেছিলাম, একটু সংযত হতে হবে, ভেতরে ভেতরে না অসংযমতা সব নষ্ট করে দিচ্ছে। এই জন্য আজকে সাধুদেরও সংযম নেই। এক মতের সাধু আর এক মতের জন্য গীবত গাইতে পারলেই, সমালোচনা করতে পারলেই বাঁচে। আমাদের মধ্যে সংযততা নেই। তো মনুষ্যত্ব অর্জনের জন্য বলা হয়েছে সংযত হওয়া। শুধু ভক্তমণ্ডলী, সব শেষটা বলেই আজকের পাঠ বিশ্রাম করি। অনেক কথাই তো হলো। সব শেষ কথাটা হলো এই যে অহিংসা, অচৌর্য, সূচি, সংযম, এইগুলো আবার দাঁড়িয়ে আছে একটার উপরে। সেটা না থাকলে এর কোনোটাই ধর্মে, মনুষ্যত্বে আমাদের অর্জন করতে সহায়তা করে না। সেটা হলো সত্য। সত্যের উপরে ছাড়া কিছু দাঁড়িয়ে নাই। সত্য ছাড়া ধর্ম হয় না। সত্যের এই যে স্টেজটা যেমন এর অবলম্বন করে দাঁড়িয়ে আছে, সত্যই তপস্যা, সত্যই ধর্ম। বলি এটা আজ আমরা না খুব হারিয়ে ফেলেছি। আমরা অকারণেও মিথ্যা বলি। আজকাল অভ্যাসটা এমন হয়েছে যে আমরা প্রয়োজন নেই তবু অকারণে মিথ্যা বলি। সত্যটা কি জানেন? সত্যটা হলো যতটুকু দেখেছি, যতটুকু অনুভব করেছি, কাটছাট না করে ততটুকু অপারের মঙ্গলের জন্য প্রকাশ করার নাম হলো কায় মন বাক্য দিয়ে সত্য। যতটুকু দেখেছি, যতটুকু অনুভব করেছি, যতটুকু জেনেছি, কম বেশি না করে কায় মন বাক্যে সেটুকুই প্রকাশ করার নাম হলো সত্য। সত্য যার ভেতরে নেই, এই সত্য রক্ষার জন্য আমাদের হরিশ্চন্দ্র রাজা শ্মশানের চণ্ডাল পর্যন্ত হয়েছিলেন। নিজের ছেলে তাকে পোড়াবে বলে স্ত্রী শৈবাকে বলেছিলেন, কড়ি না হলে তো আমি তোমার ছেলেকে পোড়াতে পারবো না, কড়িটা চেয়ে আনো। সেদিনও সে সত্য ত্যাগ করেনি। তাই তো হরিশ্চন্দ্রের বংশেই রামচন্দ্র এসেছিলেন। সত্যটা আজ আমরা কোথায় নিয়ে গেছি? অকারণেই শুধু মিথ্যার ব্যাসাতি, শুধু মিথ্যার পরিচালনায় আমাদের জীবনটা না। আজকাল একটু শুনলাম, আমি মাঝে খুলনায় গেছি পাঠে, 70 জন বাসের মধ্যে লোক, একজন টাই পরা তথাকথিত শিক্ষিত ব্যক্তি মোবাইলে বলছি কি আমি এখন ঢাকায়, ঢাকায় থেকে ফিরলে তুমি যোগাযোগ করো। 70টা মানুষের সামনে কি করে সুন্দর করে মিথ্যাটা বলছে, তার লজ্জা করছে না, আরো গর্ব বলে খুলনায় দাঁড়িয়ে বাসের মধ্যে সে বলছে আমি এখন ঢাকায়। মিথ্যাটা কি সুন্দর করে আজ আমরা আসলে এমন হয়ে গেছে যে মিথ্যাটা যেন কোনো বিষয় না। জানেন, ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, ওকে একটু বলো অশ্বত্থামা হত, এটা না বললে যুদ্ধে জয়ী হওয়া যাবে না। বললেন আমি মিথ্যা বলতে পারবো না ঠাকুর, আমি মিথ্যা বলতে পারবো। বলে আমি বলছি তুমি বলো, আমি কৃষ্ণ তুমি বলছি। বললেন তাও পারবো না। তখন একটা অশ্বত্থামা হাতিকে মেরে বললেন কি এটাই বলো, অশ্বত্থামা হত ইতি গজ। ইতি গজ শব্দটার সময় একটু ঢোল টোল গুলো বেরিয়ে দিলেন যাতে এই শব্দটা না কানে যায় দ্রোণাচার্যের। ওইটুকু বলাতে দুর্যোধনের কি হয়েছিল জানেন? ভগবানের বলাতে কুরুক্ষেত্রের যুদ্ধের উনি সশরীরে স্বর্গে যেতে একবার নরকে ঢুকে গেলেন। নরকের সেই যন্ত্রণা দেখে তো ভয়ে কাঁপছেন। এই কি এত যন্ত্রণা নরকে? বন্ধ রাখুন। বললেন এত যন্ত্রণা নরকে? বললেন ঠাকুর যমরাজকে জিজ্ঞাসা করছেন আমি তো এমন কোনো পাপ করি নাই যে আমাকে আজকে নরক দর্শন করতে হবে। বললো ওই যে একটা মিথ্যাই জীবনে বলেছিলে। যুধিষ্ঠিরের মতো মানুষ যদি একটা মিথ্যা বলায় তাকে নরক দর্শন করতে হয়, আমাদের অবস্থানটা একবার ভেবে দেখেছেন? এই জন্য না অতি মিথ্যা বলার কিছু জিনিস, যদি জীবন বাঁচে মিথ্যা সেক্ষেত্রে বলতে পারেন। যদি বড় একটা অশান্তি থেকে কেউ মুক্তি পায় সেক্ষেত্রে মিথ্যাটা মিথ্যা না। যা দিয়ে মঙ্গল হয়, কল্যাণ হয়, তা আপাতত মিথ্যা হলেও সেটা সত্য। কিন্তু জীবন বাঁচানোর তাগিদে ছাড়া, কল্যাণের তাগিদে ছাড়া আমরা অহেতুক মিথ্যাগুলো আজ হরামেশাই বলে চলেছি। সত্য না হলে ধর্ম নেই। সবশেষে এইটুকু বলি, ব্রহ্মাকে ভগবান বলেছিলেন, ব্রহ্মা তুমি অনেক জীব সৃষ্টি করেছো, কিন্তু প্রত্যেকটা জীবের মধ্যে প্রবেশ করে দেখেছি আমি আনন্দ পাইনি। ওই মলমূত্রের কীটের মধ্যেও ভগবানের সত্তা আছে বলে আনন্দ পাইনি। আমাদের 80 লক্ষ জনি না, 84 লক্ষ জনির মধ্যে 80 লক্ষ জনির মধ্যে ভগবান প্রবেশ করেছে। গুগ্ন, লতা, কৃমি, কীট, ব্যাঘ্র, কত পশু পক্ষী, জলচর, উভয়চর, গগনচর, সবার মধ্যে ভগবান প্রবেশ করে ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা প্রজাপতি আমি প্রত্যেক জীবের মধ্যে প্রবেশ করে দেখেছি আনন্দ পাইনি। তুমি এমন একটা জীব সৃষ্টি করো যার মধ্যে প্রবেশ করে আমি পূর্ণ আনন্দ অনুভূতি পাই। ব্রহ্মা ধ্যানস্থ হলেন, চিন্তা করলেন এত গড়লাম, এত কিছু সৃষ্টি করলাম, কত উপজাতি জাতি সৃষ্টি করলাম, ভগবান প্রত্যেকের মধ্যে অনুপ্রবেশ করলো, শান্তি পায়নি।
আমি কি সৃষ্টি করব? ব্রহ্মা ধ্যানস্থ হলেন। অনেকদিন পরে ব্রহ্মাকে জিজ্ঞেস করছেন কৃষ্ণ যে তুমি পেয়েছো, নতুন কিছু সৃষ্টি করতে পেরেছো যার মধ্যে প্রবেশ করে আমি পূর্ণ আনন্দ পাই? বললেন, ব্রহ্মা বললেন, না ভগবান, আমি আমার কল্পনাতে আনতে পারলাম না। তখন ব্রহ্মাকে কৃষ্ণচন্দ্র বলেছিলেন, আমার দিকে তাকাও, আমার পায়ের থেকে মাথার অব্দি তাকিয়ে ঠিক আমার রূপের অনুরূপ করে দুটি হস্ত, দুটি পদ, দুটি কর্ণ, নাসিকা তুমি একটা জীব সৃষ্টি করো। ঠিক বললেন ভগবান, তাহলে তো দ্বিতীয় ভগবান হয়ে যাবে। বলে, হ্যাঁ, আমার মতো করেই তুমি গড়ো, আমার মতো করেই তুমি একটা জীব গড়ো যার মধ্যে প্রবেশ করে আমি পূর্ণ আনন্দ অনুভূতি পাই। ব্রহ্মা সেদিন একটি মানুষের রূপ তৈরি করে না সেখানে ভগবানের অনুপোষ করেছিল। যেমন একটা বৃষ্টির জল একটা বৃক্ষ শিকড়ের মধ্যে টেনে নিয়ে সে রস পায়, তেমনি ভগবান আমাদের এই মনুষ্য সৃষ্টি করে মনুষ্যের মাঝে প্রবেশ করেছিলেন। এই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ করম ধরে বলেছিলেন, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত সুমধুর। সেদিন ব্রহ্মাকে বলেছিলেন, মানুষের মধ্যে প্রকাশ হয়ে আমার আনন্দ, মানুষই ছাড়া তো আমার আনন্দ নাই। আমি বহু কোটি কোটি জীব সৃষ্টি করে ওদের মধ্যে প্রবেশ করে দেখেছি, আনন্দ নেই, মানুষই আমার আনন্দ। মানুষের সাথে খেলবার জন্য আমি ওপর থেকে নেমে আসি। ওই যে রবীন্দ্রনাথের ভাষা, তিনি বললেন, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। ভগবান, তোমার আনন্দ একাকী গোলক বৃন্দাবনে না, তাই আনন্দের কারণে তুমি যুগে যুগে বারবার নেমে এসেছো আমারই মতো রূপ ধরে, কারণ তোমার আর আমার সাদৃশ্য এক। একবার চিন্তা করতে পারো মা, ভগবানের সাদৃশ্যের সাথে আমাদের সাদৃশ্য মিল আছে। ভগবান তার রূপের অনুরূপ করে আমাকে গড়েছেন তার লীলা খেলার আনন্দ দানের জন্য। এই জন্য আমরা তার বড় আদরের জীব, আমরা বড় শ্রেষ্ঠ মানুষ। মনুষ্যত্বতাই পৃথিবীতে শ্রেষ্ঠত্বের পরিচায়ক। তো শুধু মানুষের দেহ নিয়ে নয়, আসুন আমরা মনুষ্যত্ব অর্জন করে আজকে যে 5টা সংজ্ঞা আলোচনা করলাম উপনিষদ থেকে, অহিংসা, অচর্য, শুচিতা, সংযম, সত্য, এই গুণাবলীগুলো অর্জন করলেই আমরা মানুষ হতে পারি। আসুন মানুষ হওয়ার মন্ত্রই আজ এখান থেকে নিয়ে যায়। মনুষ্যত্বের জয়গানই আমাদের জয়গান হোক। আজকের এই অনুষ্ঠান থেকে একজন মানুষও যদি এই 5টা মনুষ্যত্বের সঙ্গে এতটুকু পালন করেন, তাহলে বিল্বমঙ্গলের আশাটা সার্থক, এদের অনুষ্ঠানটা করাও সার্থক। ছেলেদের বলি, এদের প্রাণ আছে, এদের উদ্দীপনা আছে। যুবকরা আজকে অনুষ্ঠান করে ঠিকই, কিন্তু অনেক জায়গায় যুবকরা আছে নিজেদের এনজয় করবার জন্য এইগুলো বেছে নেয়, এই পূজা পার্বণ গুলো, কারণ এর মধ্যে দিয়ে তাদের এনজয়টা, আনন্দটা একটা প্রকাশ করতে পারে। শুধু তার জন্য না, আসো, তোমরা এই জাতির ভবিষ্যৎ, তোমাদের দিকেই তাকিয়ে আছে আজকের মা বোনেরা। এখানে কার্তিক, যুবরাজ কার্তিক বলে জয় দিলেই হবে না, তোমাদের যুবরাজ হতে হবে। এই মা বোন, এই সমাজ, এই জাতির আজ বড় বিপদ, এদের রক্ষার জন্য তোমরা এগিয়ে এসো। যুবরাজ কার্তিক শুধু মার আসনে না, এই সমাজে তোমরাও রক্ষা করো। যুবরাজের হাতে তলোয়ার আছে, এই তলোয়ার মানে খাত্র শক্তি। একটা গ্রামে যদি 10টা যুবক, আজকে যুবকদের কি করে বলবো, আজকে তারা একটু ব্যায়ামও করে না, একটু তাদের মানে স্বামী পরমানন্দ বলতেন, এদের লাঠি খেলা, তীরন্দাজ, একটু দৈহিক শক্তি দরকার, যাতে 10টা ছেলে এই গ্রামে যদি সজাগ হয়, এই গ্রামের মধ্যে না অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা সহজে ঘটতে পারে না। এরাই জাতির মেরুদণ্ড। তাই বলি, শুধু পুজো পার্বণ গুলো আনন্দ ফুর্তির জন্য না, এর মধ্যে দিয়ে জাতি গঠন, সমাজ গঠন, মানুষের চেতনাকে জাগরিত করবার মন্ত্র তোমাদের হাতেই অর্পণ হোক। স্বামী বিবেকানন্দ এদের প্রতি ভরসা করেছিলেন। তিনি যুবকদের বলেছিলেন, বীর্যবান হওয়া, এই হলো আশীর্বাদ। বীর্যবান মানে সৎ, সাহসী, জাতি ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করা, এটাই বীর্যবত্তার প্রতীক। আমি আশা করি যুবকরা এই দিকে লক্ষ্য করবে। এমন কোন অনুষ্ঠানে এখানে দেবেন না যে অনুষ্ঠান কনসার্টের মতো, কিছু শিল্পী এসে কিছু টাকা দিয়ে এমন এমন গান বাজনা করে যায় মার সামনে। এই যে অনুষ্ঠানটা করলাম, এর একটা পবিত্রতা, সেটাও ভেসে যায়। ধর্মীয় আঙ্গিকে করুন, ধর্মীয় যাত্রাপালা আছে, ধর্মীয় সঙ্গীত আছে, এগুলো করুন। এখানে অন্য কোনো কনসার্ট, এটা অন্য কোনো মাদকতা এখানে আনবেন না, এইটুকু নিবেদন করে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার নিজের জন্য একটু প্রার্থনা করি। একটা আশ্চর্য, আমার জ্বরটাও কমে গেছে। আপনাদের এই রাত জেগে আমার মতো একটি অধমের, একটি মূঢ় মস্তিষ্ক মানুষের দুটি কথা শোনার জন্য আপনার কত মানুষ ধীর শান্ত হয়ে এসেছেন। এই শান্তটা দেখাই তো পবিত্রতা। এর থেকে জীবনে আর বড় কি পাওয়ার আছে? আমরা হিংসা ভুলে, বিদ্বেষ ভুলে আজ সবাই এক হয়েছি।
শান্ত হয়েছি, এটাই তো প্রাপ্তি। আসুন আমাদের জীবনটাকে আমরা গড়ি, মায়ের কাছে প্রার্থনা করি, মা আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল, আমাদের চৈতন্য ফিরিয়ে দাও, আমরা যেন আত্মশক্তিতে বলীয়ান হতে পারি। আপনাদের সবার মঙ্গল, সবার কল্যাণ কামনা করে এই যুব কমিটির বা এই গ্রামের সকল মানুষের যারা এই পূজার দিকে, এদের অনুষ্ঠানের দিকে আপনার সহযোগিতা করেছেন, আমি তাদের মঙ্গল প্রার্থনা করে আপনাদের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য, সুদীর্ঘ ভাগবত জীবন প্রার্থনা করে আলোচনা বিশ্রাম রাখছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ না পায়। ওম শান্তি, হরি ওম শান্তি।